সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ স্টুর সিলেট স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফুর রহমান সাহেব এবং সিলেটের জনপ্রিয় খরাত আলীকে। স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব সাইফুর রহমান সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আপনাদের সবার জনপ্রিয় খরাত আলী সাহেব। সুপ্রিয় দর্শক, সিলেটের জনপ্রিয় কারাত আলী সাহেব উপস্থিত হওয়া মাত্রই আমরা আমাদের আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। ওনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, উনি অতি শীঘ্রই আমাদের স্টুডিওতে চলে আসবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন সিলেটের জনপ্রিয় কারাত আলী সাহেব। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে সাক্ষাৎকার শুরু করতে যাচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, প্রথমেই চলে যাচ্ছি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইফুর রহমানের কাছে। উনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, উনি এলাকার উন্নয়নে যদি কি ধরনের কাজ করতে পারেন সেই কথা জানবো আজ ওনার কাছ থেকে। জনাব সাইফুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। আমারে স্টুর সিলেটের পক্ষ থেকে দাওয়াত করার জন্য আমি ধন্যবাদ জানাইলাম। আপনারা যেন আমারে চেয়ারম্যান বানাইন, তাই প্রত্যেকটা স্কুল ডে এমপিভুক্ত করিয়া কলেজ বানাইয়া থাকবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত যা মানে উপজেলার ভিতরে স্টেডিয়াম বানাইয়া লোকসার মন রাস্তাঘাট যা আছে সব পা করে দিব। বেইমানি মাথার আর জায়গা পাই যায় না। গতবার তো ইলাকার চেয়ারম্যান হওয়ার আগে কইলা স্কুল যে কলেজ বানাই দেয় আর রাস্তাঘাট ফাঁকা করতায় আর কইলা স্টেডিয়াম বানাই দেয়, বড় বড় ফুটবলের মাঠ বানাইয়া দিতায়। কয়টা বানাইছিলাই? একটা তো বানাইতে পারছো না। এর কারণে আমি কারাত আলী এবার নির্বাচন আইছি। আমি কারাত আলী এবার নির্বাচন করবো। উপর থাকি যা টেকা আইছে আইতে 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 ছুটো করতে 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 তুমি চেয়ারম্যানের পেট বড় করছো। এটা আমরা জানা আছে। আমি কারাত আলী এবার নির্বাচন করবো, ইনশাল্লাহ পাসও করবো। আপনারা সবে আমারে ভোট দিবা, আমি কারাত আলী। জনাব কারাত আলী সাহেব, আমাদেরকে একটু বলার সুযোগ দেন, আমরা আসছি আপনার কাছে। আবার আপনাকে আর কিতা কইবার সুযোগ দিতাম? হওয়া তো শুরু করে দিছি। দর্শক হলে এটা দেখলা আমি যেন কইলাম আমি কারাত আলী। তাই কিতা কইছিল? তাই করে লিবা স্কুলে কলেজ বানাই দিবা, ফুটবলের মাঠ বানাই দিবা, স্টেডিয়াম বানাই দিবা। এটা কোনোদিন নিতানোর ক্ষমতা হইব? ই দেশও ক্ষমতা হইব নি? ঘুষখুর হল তাকে এটা কোনো সময় সম্ভব হইতো না। কত কষ্ট করি সিলেট একটা স্টেডিয়াম আনছি আমরা। তাই না নিবা তো উপজেলা বেটা আইসি তাই আমি কারাত আলী। আচ্ছা ঠিক আছে কারাত আলী সাহেব, আপনি বলেন আপনি নির্বাচিত হলে আপনি কি করবেন? আমি যদি নির্বাচিত হই তা আমি পয়লাও ঘুষখুর যতটা আছে সবটিতে আগে চাটাই দিন। ঘুষখুরির ভিতরে চাটাই দেওয়ার আগ পর্যন্ত আমরা উন্নতি করার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। কারণ উপর থেকে যে সময় 20 লাখ টাকা আইব, খাইতে 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 20,000 টাকা তাই ঠিক না একটা কাজ করাইতে গেলে ঘুষখুরির ভিতরে চাটাই দিব। 20 লাখ টাকা যদি ফাঁস হয় 20 লাখের 20 লাখ পুরো আইব আমরা উপজেলা। এই 20 লাখ টাকা দিয়া অনেক কিছু করতে পারবো। আমার প্রথম নম্বর টার্গেট থাকবো ঘুষখোর চাটাই। ঘুষখোরের উপরেও পয়লা নম্বর অ্যাকশন নেব। ঘুষ মুক্ত যদি হইতো এই দেশ, তবে আমরা এত দুর্নীতির কবলও করতাম না, এত কষ্ট হইতো না। আমি পয়লা নম্বরে অ্যাকশন নেব ঘুষখোরের বিরুদ্ধে। আমি সিলেটের কারাত আলী। তাই নাইছেন কারাত আলী অশিক্ষিত বেটা। আমি অশিক্ষিত হইলে কি তৈব? শাহ আব্দুল করিম তার কিনা লেখাপড়া আছে, বাউল সম্রাট উপাধি হয়েছিল। আর আমি কারাত আলী অশিক্ষিত হইলে কি তৈব? শিক্ষিতরা তো ঘুষ খায়, ঘুষটা তো শিক্ষিতরাও খায়। অশিক্ষিতরা আমরা কোনোদিন ঘুষ খাইছি নি? কোনোদিন ঘুষ খাইছি নি? বা কোনোদিনও তো আমরা অশিক্ষিত মানুষ ঘুষ খাইছি না, ঘুষ কিনা চিনিও না। ঘুষ তো খায় ওদিনে অফিস আদালত যারা চাকরি করে। ওই দিন আমার বুয়া গেছি কিতা লাইসেন্স এটা রোগান প্রথম ঘুষ না দিলে দেয় না, তার লিগের কাগজ সকলটা ও ঘুষ দেওয়া লাগবো। ফুয়ারে চাকরি ধরাইছি না, ঘুষ দিয়া চাকরি করাইতাম না করি। কারণ হইল ঘুষ দিয়া চাকরি করিয়া যতদিন এই চাকরি করবো, যতদিন রুজি করবো, যতদিন ই টাকা ইনকাম করবো কইরা তার ফ্যামিলি খাওয়াইব, ততদিনের ই টাকার মাঝে হারাম মিশ্রিত থাকবো। ঘুষ দিয়া চাকরি ধরাইছি না ফুয়ারে। এরপরে এখন স্বাধীন একটা ব্যবসা করতো, লাইসেন্সও দেওয়া লাগে ঘুষ। এটা আল্লাহ সহ্য করেননি। খারা এটা শিক্ষিতরা, আমরাও শিক্ষিতরা খাইনি ঘুষ।
দেখাইতে পারবাই নি গতি অশিক্ষিত কোনো বেটাই গিয়ে ঘুষ খাইছে এর লাগি আমি করাত আলী নির্বাচনও কাটা হয়েছি ঘুষখোর মুক্ত এলাকা গড়ি ঘুষখোরের কোনো প্রশ্রয় আমার উপজেলার থাকতো না নিশ্চিত হোক আমি সিলেটের করাত আলী এটা কত বড় বড় এমপি মন্ত্রী আইলা গেলা আর টাইম ধরেছেন করাত আলী বাকি কারাত আলী সাহেব আপনার নির্বাচনী ইশতেহারে কি আছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা পাচ্ছি না আপনারা যদি আমি করাত আলীকে ভোট দেই নির্বাচিত করুন তে ইনশাআল্লাহ আমি ডিজিটাল উপজেলা উপহার দিব আমার নির্বাচনী ইশতেহার হইল 1 নম্বরে ঘুষখোর মুক্ত উপজেলা করব যত সময় পর্যন্ত ঘুষখোর মুক্ত উপজেলা করতাম পারছি না তত সময় পর্যন্ত আমি করাত আলীর কোনো নিস্তার নাই ঘুষখোর মুক্ত এলাকা গড়লেও আপনারা আমি উপহার দিতাম পারমু ডিজিটাল উপজেলা আমি সিলেটের করাত আলী আপনারা সব আমার লগে থাকবা আপনারা সবে আমারে ভোট দিবা ইটাও দিনে কই দিয়া তাই স্টেডিয়াম বানাই দিতে অত সুবিধা নাই ঘুষখোর থাকলে স্টেডিয়াম হইতো নাই আর দুদিনও স্টেডিয়াম হয় ডিজিটাল স্টেডিয়াম হইতো নাই আগে ঘুষখোর মুক্ত করতো দুদিন বাংলাদেশে ঘুষখোর থাকতো না দেখলাম অতদিনে আমরা উন্নয়নশীল দেশ কিতা আমেরিকাও আমরা লোক বড় হইল আমেরিকা থেকে আমরা টানি গেলাম আমরা বাঙালি খালি ঘুষে দেন না কইবার অত লম্বা চুল ডাকছত বেটা আর চেয়ারম্যান হয়ে যেতে আর জনগণের সেবা বুঝুন করে দিতে চুল অক্সিন 60টা জনগণের সেবা ইয়া কর তো মনে করুন সেবাটা হয়েছে আগে তোর চুল কাট বাদে দেশের সেবা করাইয়া বাবারে অত চুল মাইছে দেখলে মুড় দিব গিলা তুমি আমার চুল নিয়ে কথা বললা তোমার কত বড় সাহসে আমি তুমি আমার চুল নিয়ে কথা বলছো তুমি আমার চুল নিয়ে কথা বলছো কতটা চুল করছো কম চুল করছো আমাদের প্রিয় দর্শক এই মুহূর্তে স্টুডিওতে আমার কারাত আলী সাহেব এবং সাইফুর রহমান সাহেবের মধ্যে ঝগড়া লাগানোর কারণে আমরা এই অনুষ্ঠানটি আর চলমান রাখতে পারতেছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত দেখা হবে সামনের অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী নির্বাচনে ভালো মানুষকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম আজকে কিছু খরচা আনা লাগবো মাস্তা গাড়ি চাউল ডাল লতা লাগবো বড় সেদিন খরচ আনলাম 2 দিন হয়েছে না এটা কারে খাবাস খরচা কিতা করা লাগে না আমি কিতা সপ্তাহ খাইলাই না আমার বাপর বাড়ি দিয়া পাঠাইতে লুকাই লুকাইয়া বিস্তরে দিয়ে এনে আর ইয়া ফুয়া ঘুরে খাবার জন্য এটা কমে না নি এটা কিতা বলদর ফুটকি মুখা আনি কি যা কষ্ট কাম করি আনি সপ্তাহ ঘুরে না শেষ হয়ে যায় গেলারিস ন তো কোনি ফুয়াক গাইয়া আখতা সাখতা ভাত এক কামড় খাও তাও তোমার কমে যায়নি কমে না নিতে আচ্ছা রিস না আমার ফুয়া আইতো না দেখলা আনি তাই আলোত যেমনি বাড়ি যায় আমার কান্দা থাকি সেটা বাদ খাইতে বুঝলাম মামা কোন সময় কথা কে বাড়িয়া যাইবা আর আমি এরকম বেলা ভাত খাই
তুমি বাড়ি গেলে আমি সেটা ভাত খাইতাম। আল্লাহ মামা এবার বাড়ি আসেন না মানে পেটটা বেদনা করে ভাত খাইতাম। আল্লাহ আজকে মনে হয় আর ভাত খাওয়া হইতো না। ইসরে আমার ফুয়াগুতা পেটের বুকে খুব কষ্ট পায়। ও মামা বাড়ি গেছেন যখন আমি ভাত খাই। বেশি পেটে মুখ লাগছে না বাবা। তোমার মামা দেখার আগে খাইয়া রুষে যাইবা কিবা লইয়া। আচ্ছা আরে কি ভুল করলাম, আমি বিয়া বউ তাকে না বউ একটা ভালো আছিল। আমার ফুয়া গুতার বাড়ি চাইয়া বুক ধরাল যান না, রুষে রুষে খাইলা রে পেট করে খাইলা। না জানি আমার ফুয়াগুতা কত কষ্টে আছে। আল্লাহ আমার ফুয়াগুতারে ভালো রাখতে রে আল্লাহ। আমি ভুল করছি, কিচ্ছু করার নাই রে আল্লাহ। এই লোক তাই ভাত খায় হ্যাঁ এ উঠ বার তোর চল দিয়া উঠ দেখি বারো বারোই দিন কই বাকি তো অবস্থা নি করো এনে ফুয়ারে খাবার জন্য তো আজ দেখলাম গরো আমার বাজারে অতদিন যায় না কেন তুই কেন কিতা গেলে ভাত খাইতে মরি হয়ে থাকছে, খুব পেটে ভুক লাগছে। ও দেখ রায়নি কত সুন্দর ফুয়া তো ইয়া তাই জনে বিয়া হয়েছে। ই ফুয়াগুতার মুখা চাইলে কিলা কান দরদ লাগে হ্যাঁ, তাই বিয়া না হইলে তো
পারতো উপহার মুখে দিয়ে যাইও তো তাই জীবনটা কাটাইতে পারবে পারতো হ্যাঁ দুঃখ লাগেনি না লাগেন না অত সুন্দর বুয়া আয় রে বাবা আইসটা কি তুই আমার বাড়ির থাকবে খাইবে আর তুই কেন আইস না আইও বাবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমরা সমাজে এমন কিছু ঘটনা ঘটে যাও না কাঙ্ক্ষিত এরকম অনেক ঘটনাই ঘটতে থাকে হয়তো কোনো কোনো ঘটনা একটু কম কোনো কোনো ঘটনা একটু বেশি কিন্তু এরকম আজ যে একটা অনুষ্ঠান আপনারা উপহার দিলাম আসলে এরকম একটা ঘটনা আমার চোখের সামনে পড়ছি যার কারণে আমি আপনারা সামনে উপস্থাপন করছি আপনারা প্রতি সোমবার সন্ধ্যা 7:30 সময় দেখবো আমরা মিষ্টি ঝগড়া পাঠ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আপনারা দেখবা করাত আলীর নাটক যদি আমরা অনুষ্ঠান আপনারা ভালো লাগিয়া থাকে তবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশের বেল আইকনটা অন করে রাখবা ভিডিওতে একটা লাইক দিবা কমেন্টে আপনারা মূল্যবান মন্তব্য জানাইবা সবাই ভালো থাকুক আর সর্বশেষ ওখানে কইরাম যে এরকম ঘটনাটা যেন কেউ জন্ম না দেন কত আমি সবার কাছে কামনা করব আজকের জন্য বিদায় নিলাম আগামী সপ্তাহ দেখা হইব অন্য কোনো অনুষ্ঠান নিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকুকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমাদের বিপদ বানাইছে খালি আস্তা দিন খায় কাম কাজ কিচ্ছু করে না লেখা বড় করে না স্কুলেও যায় না জ্বালা তো লয় আমারে ফালাইছে এ বাবা যাবার জ্বালা এক জ্বালা লিয়া গিয়া কত জ্বালা আল্লাহ আমার লাগি রাখছেন বেটা গুই অফুয়া ফুয়া করিয়া মরি যায় ফুয়া গুই কিতা করে কেন দেখে না বুয়াই করে ইতা করলে কেন বুয়াই করে আসার মারি ফেলাইলে কেন বুয়াই কেউ লাকড়ি আন্ড হয়ে গেছে নি আসার মারতাম না তো কিতা করতাম বুয়াই করে লাকড়ি লাগি দেওয়া টাইছিলাম ওই তো কিতা লইয়া আইছে এ বুয়াই করে লাকড়ি আন্ড হয়ে গেছে নিবে দেখার আনি তাই আলোত আরে পুত্রে আয় গিয়া আল্লাহ আল্লাহ কোমর কান্তা ভাঙিল না গিতারে বাবা রে দেখো কিজাত ফুয়ান এ ফুয়াই কে কান্দে গেলে বে ফুয়াই ঘুরে একজনা সইছি কিনা সইছি দেখো নানি ফেমাইলিছে ফরাত বয়ান তিরিং বিরিং করে মা মরা ফুয়া গুতারে ওলা কান তুই অবস্থা করতে নি তুই গেছলা করি তোর হান্দাত বারুইয়া গেলে গুতা গুতি আর বড় তারে কুদা একটা দিছি কান্দি দিছে দেখো কিনা তোর ফুয়াক বাইয়া করে দেখো তাই আলত বে দেখো এই কিটার রে পুত্র মা নাই রে পুত্রে এই মিটি জ্বালাই আইব রে বুঝাই না বইছাম না ইলা করে রে পুত্রে রে ফাটাল দিবা কা ইস্তাম নাই ডালি খাবা খাইতাম না খানে খাইতে না দাদি তো জবা করলি মু খাইলে বাকি খাইলে আমরা জবা করলি মু খা খা বস আজ তোর জবা করতাম বস কয়েক গে জ্বালাইয়া আংরা করলি আর তাই মরছে আর আমার লাগি বিপদ হইয়া গেছে
এ ফুয়াই করে মারলে কেন ইগে কিতা করছে ই দৌড়ে কেন ফুয়া এমনি দি মারতাম না তো কিতা করতাম ফুয়া কে কিতা করে তুমি দেখলাইনি ফুয়াগু তারা নিজের ফুয়ার মতন দেখতে তুই যদি ইতা করছ ফুয়াগু তা ফাল মুগিলিয়া কিতা বেটা সাইফুলি তোমরা আমাদের জামাইবু বেজগ্রাই বাদ কেনে আর মাইতো না ভাই করো ইয়া দেখো অবস্থানটা কিতা দেখ বাইরে করো আইলে আও করো গরো লাইতাম আও ভাই করো ও ইয়া কিতারে ভাই খোসান কিতা ঘটনা ই তোমরা ই দরবার মায়ের প্রসাদ বেঙ্গা করো বরাবর ফুনি ইটা কিতা আজকে যাইতাম আরো কানো এখন তোমরা ইটা ফুন্না তো এখন উঠেও লাগলো ভাই মা মরা ফুয়াগুতার লগে যে আচরণ করে বুক দৌড়াইবার মতো না আপনারা এটুক দেখিয়া যাইবানে তারে অবস্থানটা কিতা আমি খেনে যেন গড় বাড়িতে গড় আইলে মাইর করি আপনারা দেখবানে বিস্তারিত আপনারা শুনবানে দেখবানে আমি শুনবো তোমার বউরে একটু ডাক দেও আমরা বুঝি ঘটনা কিতা এ দুসা কইবে করাতলি বে ডাকরা কিতা হইছে কিতা লাগি তারা আইছো ডাকরা করাতলি বে কিতা লাই বউ গো বুঝি দেন ঘটনাটা কিতা জেলা বারো ভাই সাহেব ওটা তো সমাধান দেখো ভাই সাহেব বিষয়টা একটু বালাইলা বুঝা তারা সমাধানটা দিয়া দরকার এটা রেগুলার মাইর খড়াইতা বুঝছেন নি ও দেখি আইসি তো একটা সমাধান করার লাগিও ফুয়াই এমন শয়তান ভাই সাহেব কোনটা কইতাম পারি না জ্বালাইয়া পুরাইয়া ফুয়া গ্যাংরা করলিল তাই নাইয়া গলাত পারামারি ধরলেন কোনটা কইলেও না লেখা যায় না পড়ার যায় না কাম কাজ কুচ্ছু করে আচ্ছা করাতলি ভাই ও ফুয়া কাম কাজর যোগ্য হয়ে গেছে নি বাচ্চা মানুষ এ লেখাপড়ার যোগ্য স্কুলে যাইতো তাই বেটির কথাটা শুনুক আছে হে কাম করবো কিলা বাড়িত আমি গিয়ালেও বাড়িত লাগাই দিয়ে কামো গিয়ালেও বাড়িত লাগাই দিয়ে কামো কিয়র স্কুল হইতো আর কেউ কয় কোনা নইতো হোক আছে না আপনারা বিচারটা আপনারা করুক সবাই দি শুনো গো ওই বাচ্চা কাচ্চা আল্লাহ সব রে ই বাচ্চা এতিম আজ যদি নি বাচ্চা তোমার গর্ব রইতো ইটা যেটা শয়তানি করে এর তাকে আরো বেশি শয়তানি কিমান করলো না তো বাচ্চাগুতারে যদি তুমি মনে করিলাও যে না ইগু আমার ফুয়া সবটা শেষ হয়ে যায় কোনো এক সময় দেখবা এমনও হইতে পারে তোমার পেটো আল্লাহ হয়তো কেমন বাচ্চা নাও দিতে পারে ও বাচ্চায় তোমারে সারা জীবন খাওয়াইতে পারে কিনতে পারে ও বাচ্চাগুতারে নিজের বাচ্চার মতো ফালো মানুষের মতো মানুষ করো বড় করো দেখবা আল্লাহ একদিন ও বাচ্চার গোস্তা কেউ তোমারে আল্লাহ একদিন ফল দিব খবরদার রে বোন পারে না আমরা ভুল বুঝাবুঝির কারণে আল্লাহ নিশ্চয় কি কিছু করার নাই যার কারণে তুমি ই গরো আইছো আজ ও গরোর সংসার জুইয়া তুমি বইছো যদি বেটি থাকতো হয়তো তুমি ই গরো আইলা নানে সংসার জুইয়া বইলা নানে আর বাচ্চা কোথা হেবেটির বাচ্চা হেবেটিও পারলো না আজ হেবেটি না থাকার কারণে ই বাচ্চা করছে তোমার উপরে এখন তুমি আল্লাহর বাই দিছাইয়া উপরে দিয়ে চাইলে দেখো আকাশটা নীল আর নিচে দিয়ে চাইলে দেখো জমিনটা সবুজ দুনিয়া দুই দিনের দুনিয়া কোনটা নাই দুই দিনের দুনিয়া আমরা রং তামসা কিতেও বা করনি আল্লাহর মুখা চাইয়া দয়া কইরা বাচ্চা গুতারে তুমি নিজের বাচ্চা হিসাবে কুলো নেও আর বাচ্চা গুতারে ফালো মানুষের মতো মানুষ করো আর বেঙ্গা ভাষা দিতা সারো চাইয়া আর সুন্দর ভাবে তোমরা চলো আমরা সবে দোয়া করমু তোমার জানোর লাগি আল্লাহ তোমার জানোর বালা কথা ভাই সাহেব অতদিন আমি বুঝছিলাম না আজ থেকে আমি নিজের বাচ্চার মতো তারে মানুষ করবো আর আপনারা সবে আমারে মাফ কইরা দিন জানো আল্লাহ আমারে মাফ কইরা দিতা আজকে তোমার কথা শুনিয়া গো বোন মনটা ভরে গেছে আল্লাহ তোমার বালা করুক তোমার লাগি দোয়া করি আমরা সবে দোয়া করি আর তান্ডে আজকে স্বাগতম জানাই আমরা একটা হাততালি দেওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা তো আমরা সমাজে অনেক সৎমা আছেন সৎমারা আসলে ছোট ছোট বাচ্চারা প্রতি অনেকেই অনেক খারাপ আচরণ করিয়া থাকেন তো আমরা আসলে আমরা চকুর সামনে যে ঘটনাগুলা পড়ে আমরা চেষ্টা করি ওই ঘটনাগুলা আপনারা সামনে তুলে ধরার যাতে অন্য কেউ এরকম ঘটনার সৃষ্টি না করে ওটাও থাকে আমরা মেইন টার্গেট আমরার অনুষ্ঠান যদি আপনারা ভালো লাগিয়া থাকে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশের বেল আইকনটা অন করে রাখবা ভিডিওতে একটা লাইক দিবা
কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাইবা। আমার বাচ্চায় মায়ের খাইয়া 2টা দিন জ্বরে ঘুমাইতে পারছে না, আর তার বিচার দেখো, গাঁয়ে গাঁয়ে ওবারে গেলাম, গরিবর কোনো বিচার নাই। না ও রাস্তা মে যাই আইতে আইতাম রাস্তা মে যাইতে পালা কথা রে বাবা, কেউ কোনটা কইলে মাইরুল করিস না, বুঝছত নি? জোর আমি মাইর করতাম এমনি না মাইর করতাম না বালা ঠিক কইয়া দিয়া মাইর করিস না কিন্তু। আচ্ছা আর খবরদার কে লোকে লাগি তুই সাইজ রে বুঝ। রাস্তা দিকে বসা দিন যদি কোনো খবর হয় না আর কিতা সেটাও যা দিননি ও দিসলা গত মাসও ইবা এই মাসও আর দিছিল না, গত মাসও যেগুন দিসলা এগুন খরচ করে শেষ, আর এই মাসও দিতা কিতা করোনা ভাইরাসের অবস্থায় ওই তো বুট্টু তোর বুট পিচ্ছে কিতে হবে এ কিতা রে বুট্টু দাও রস তো কি হইছে এ তুই জিরাজ কিতার লাগি দে আমারে। আচ্ছা রে ভাই নো ও বা তুমি দেখাইনি হে আমারে সিরার দেখাইনি কিতা কইছে বুট্টু তুই আমারে সিরাজ কেন এই এই তুই কইলে কিতা লাগি তোরে আমি তোরে সইতাম না আমার মুখে মারছস না তোরে তুই মুখে মারছস না খালি এই তুই মুখে মারছস না খালি তারি দেবে আমরে তুই আমারে সিরাজ না তোরে আমি খামরাই দিমু রে তুই মুখে মার তোরে আমি খামরাই তুই মুখে বাবা মার তুমি দেখ রে তো বাবা তুমি দেখ রাইনি হে এ কিন্তু আমারে এই এই তুই আমারে মার তোর তোর সাহস কত হইছে তোর সাহস কত হইছে কইছে বেটা তোর সাহস কত হইছে তুই সাহসে নাম্বার দিছ হইলাম রে তোরে আমি হে আমার লগে লাগে ইয়া এই এই বেটা সারে আমি ডরাই না কিটা তোরে রে বুয়া খামরাই গে বুয়াই উবা আমি না তুই তো লইতাম কিটা আমি আমারে লিয়া হারা গাও কিয়া যাবালা বিচার দে হইম তুই তো আমারে চিনছস না রে উবা আমি আমারে তোরে মাইরা রাখে না ওইসব বেরি মাই, আমি গরিব থেকে আমার কোনো বিচার নাই না নি। আচ্ছা আয় দেখে কিতা হয়। দেখি আল্লাহর তো নিয়াত করিবর বিচার আছে কি নাই। ও যাও দেখছই মুমিনে যে বালা আমারে মারছে। আচ্ছা রে বাবা তুমি হোসান আমার ফগুতারে কোন দোষে হে মারলো? আমার দুধর চাবালেও তো কান্দা কান্দের, আমি দুনিয়ায় কইরে হারছি মানুষের কাছে, খালি এইনার কাছে না হিনর কাছে, এইনার কাছে না এইনার কাছে। কি তারে বাবা তুমি তো সামনে আসলাই। তাকে ওন দেখছি এত ন্যায়ও আছে, কিন্তু এটার কোনো বিচার হয়ে যায় কি না বুঝলাম। তোমার ফুয়ারে গোবন যে আমায় মারছে, তোমার ইটা মায়ের মানুষের মারে না, তখন টেকা দেবাই বিচারও ভাই। তুমি টেকার বিচার কইরা নি ভাই? আমার বাচ্চাটারে মাইরা রাখলো না, তুমি গাঁওর একজন মানুষ হইয়া তুমি নিজে দেখছো আমার বাচ্চাটারে মারছে, তুমি কইরা টেকা দেবাই আর বিচারও ভাই? আল্লাহ টান কিটা টেকার বিচারও নাই নানি? আচ্ছা ভাই আচ্ছা শুনো চাচা, আমার যে বেলা মারছে তুমি তো দেখছো, তুমি সাক্ষী দিতে হইবাই। শুনো রে বাবা, ইটা যে মানুষ ইটা সাক্ষী দিতাম করে এটা আমারে মারবো উস্তা। ও কি জাত মাত মাতো ভাই তুমি? গ্রামের মানুষ তুমি, আমার বাচ্চারে আজকে মারছে, কালকে যে তোমার বাচ্চারে মারতো না, তোমার বাতিদারে মারতো না, এলা কোনো কথা আছে নি ভাই? আমি 5 জন এটান যাই আর বিচার দলা করলাম, তুমি ভাই আমার সাক্ষীটা দিও, বুঝছো নি? আমার বাচ্চাটারে মারছে তুমি নিজে দেখছো, বুঝছো ভাই? তুমি সাক্ষী দিও। আরে বাবা আয়।
গেলাম গাও সাক্ষী তো হইব কিনা ওখানে তো বুঝতাম পারলাম না হ্যাঁ ঠিক তারে বাবা রে হেয়া দিব কিনা আচ্ছা এক কাম করি মাগুয়া আপনার বাইতে যাই দেন হে বিচারো সাক্ষী দেখ না দেখ এটা তো বড় কথা নাই মাগো আপনার বাইটান যাই তো চাচাটান যাই আইরে বাবা ফুটা ও আমি তো বাড়তেই পারি রাম্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই যাব আপনার লগে কাম আছে আচ্ছা তে ভাই আমি পরে ফোন দিলাম দেখি আমার লাগাবারি এক বই নাইছি কিতা খুঁজতে চাই জানেন নি ভাই সানমিয়ার ফুয়াই আমার ঘরে রাস্তা পাইলেও খালি কইব বুট্টু হে বুট্টু কইয়া কইয়া আমার ফুয়া গুতারে চেতায় আমার ফুয়া যখন চেতে ভাই তুই কাম কেনে কস এর বাদে দেখো আমার বাচ্চার অবস্থা দেখো কিতা করছেও দেখো ভাই গালে উলেও দেখো কাব লইয়া ও দেখো আমার বাচ্চার অবস্থা নাই সারা গোত্রে হাতে উঠে আমি ভাই দুইজন মানুষ দোলা করলাম ভাই আপনি ওখানটা দেখো কাজে বিচারো বুঝছেন নি হে আমার বাচ্চাটারে মাইরা রাখে না ভাই আমি আপনার কাছে এর লাগি আইছি এ আর আমার বাচ্চা কিতা সমান নি হ্যাঁ আমার বাচ্চাটারে দেখো মাইরা কিতা করছে আমি ভাই ওখানটা লাগি আইছি আমি আরো 2-3 জন টান গাউত গেছি আপনি আমারও বিচার খানটা দাও ভাই আইয়া দেখা দোকা হে আমার বাচ্চাটারে কেন মারলো আচ্ছা ঠিক আছে তুমি আমারে শুনাইছো আমি বললাম না তুমি একটু কষ্ট কইরা খরাতালি এবারে একটু কইলি ভাই আর যে পশ্চিম বাড়ি চাচা আর দক্ষিণ বাড়ি নেয়া ভাই উত্তর বাড়ি টাকু ভাই তারা একটু কইলিবা আর বুঝা তো কিছু টাকা টুকা হচ্ছে দুইজন আছেন আমরা মাত্র বুঝাই তো কিছু না দিলে তো বিচার পাইতে নাই ওখান থেকে টুকা করিলি আর কি আচ্ছা ভাই ঠিক আছে আমার বাচ্চা মায়ের খাইছে উঠতে আমি মুরব্বীরে টেকা দিতাম আমি পারতাম না ভাই টেকাও দিতাম আর আমার টান টেকাও নাই আমি গরিব মানুষ টেকা পাইতাম কই আচ্ছা ঠিক আছে আপনার যদি ভালো লাগে তো আপনারা যাইন যে বিচারো বুঝছেন নি আর নাইলে নাই রে বাবা আচ্ছা বোন ঠিক আছে তুমি সকলটা কইলিও আমি তাকে নিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ আরে বাবা এসব কি সকাল থেকে আটতে মাথা দেখা মাইছে পারলে না ফগুতারে একটা দিতে ভালো দিকে খাবার মানে তো তার গুছ খাইতে পারতেন আমি তো কামড় মারলাম না কই খুব বটলাম পারমু কিলা ওজনে দক্ষিণ পাড়ার বিচারকটা গতকালকে গেল পুয়া দুমলা রাইতে পারছেন না বিচার একবারে বিচারের মতো কইটা দিয়েছে বুঝছো নি ওই সেটা আপনি তো বেশি জোর করার না জানেন কিতা তো কিতা মাতো তুমি এটা কই যাও এটা গো বই আমি তো আপনার কাছে আইছিলাম দেখো আমার বাচ্চাটা রেখে যা তোর মাই মারছে আমি সারা গাঁও চক্কর দিছি ভাই বিচার আমি কেউ গেছে পাইলাম না বুঝছেন খালি তারিখ দিলে আর খালি ও বাড়িতে নিও বাড়ি আমারে ফাটাই দিয়া আপনি ভাই ওখানটা দেখতে দেখো আমার বাচ্চাটার অবস্থা কিতা করছে আমি গড়ি থেকে গাঁও কিতা আমার কোনো বিচার নাই ভাই আরে আপনি তো সব বিচার করেন সব ভালো গিয়া বাচ্চার করছে মারামারি করছে আপনি একটু দেখিয়ে দেন জানো নাক বিচার হয় জানো তুমি নিরাইব বুঝতাই না তুমি এটা বিচার আসার ইলা হয় না বিচার আসার বুঝা করা লাগে কিতা বেটা তোরে কিতার লাগি মারলো ও তো আব্দুল মুমিন আবার মারছে আমার রাস্তা যেন পায়ন ওইটা কই বুট্টুরি আমি বললাম ইকান খসখানে আবার কই খালি হে নি তার লগর কলটিন তোরে কই কই সব তিনটা আমারে কই তো কতবার কইছে আমার রাগ উঠতো নানি তো আমি তারে ধাক্কা মারছি বাদে আমারে মারছে তার লগে তো আমি পারছি না আমারে একলা ভাইয়া বাদে মারছে ওই নগো বই তুমি যে এলাকা না ইয়া কই যায় আসলে ব্যাপার তো এলাকার নাই এক হাতে তালি বাজে না 2 হাত লাগে তোমার বুয়ার মুখর কত বলছি এরপরে এই বাদে যে এগুলো কত আমি শুনতাম হইব বুঝতাম হইব ওখন কত হইল বিচার 1 তারিখ কই দিয়া আমরা বইয়া এটা দেখতাম হইব কে ন্যায় করলা আর কে অন্যায় করলা বুঝছো নি খাইল বাদে তোমার বাড়ির দরকার পড়ে সবরে তুমি দাওয়াত দেও বিচারও ডাকো অন্যা বাইরে কইও আমরা বাইরে কইও এরপরে উত্তর বাড়ির চাচারে কইও তুমি সবরে কইয়া এখানো 1 তারিখ খাইল বাদে পালাও খাইল বাদে স্যার আমি সময় দিতাম পারতাম না সবরে কইবা খাইল বাদে তোমার বাড়ির আর অন্য বই দিমু বইয়া আর আমরা দেখলু তোমার একটা কেমনি কিতা করে যায় না কিতা আমি সবটান গেছি ভাই বুঝছেন নি সবটান গেছি আজকে 2 দিন হইছে আমার বাচ্চা মাইরে খাইছে আজকে কোনো মাইরে খাইছে না আর আমি আপনারটা নখন আইছি না বুঝছি সবটাই তো গেছো আমার কাছে তো আইছো না করলাম না সবর কাছে গেছো তার লগে তো আর আমার যোগাযোগ হয়েছে না আমিও যখন আনি চাই ভাই দি বিচার আসার লইয়া কত ব্যস্ত ওখন গেছো বালা কথা আর একবার তুমি কই দিও আর বেশি মানুষ জানাইবার দরকার নাই এটা আমরা গৌর বাবাকে শেষ করিলি মানে আর বাকি যাও করে ডাকাইয়া মানে আইনা বুঝবো নে কিতে হয়েছে বা না হচ্ছে ঘটনা খাইল বাদে তুমি তোমার বাড়ির অন্য সবরে কই বইবার লাগে আমরা বই দিবি বই আর শেষ করিলি মা যাও আর বেটা মাইক দরবার করিস না তুইও তো ভয় অত বেশি বালা না আমারে সিরিয়াল রিপোর্ট আছে বুঝছো কি সকল রিপোর্ট আমারে জেনে সিরিয়াল আইকান তো দেখ আচ্ছা বুঝলাম রে বাবা আর তে বুঝলাম মানুষের বিচার তুমি বুঝ রায় না ও দিনে আইতেও তুমি ইধার ফাঁসলি দিলে আইতেও একবারে ফিরিস্তা নাই
আপনি তো বিচার করেন এলাকা আপনি একটু দেখো কাকে অন্য কে নিয়ে আয় বুঝছেন ছোট বাচ্চা মারছে যখন বিচার লাগি আপনার কাছে আইছে যখন আপনি একটু দেখিয়ে দোকা বাচ্চা তো রিতা মাইলে বড়টা মারতে লাগাছে যে সময় আমরা বইমু চাকরি পায় প্রমাণ তো এটা দোলা করা লাগবে এমনি তো বিচার হইতো না শুধু সাজা হইতো আপনি সময় করে করতা এই যে বাতি যা ফুয়া তার বাপ লন্ডন বুঝছেন এ মাই বড়ানি পৌঁছাই বুঝছেন ও যে বিচার দিল এটা কইয়া লাভ নাই এটা যেটা কররা বুঝছেন এলাকা নষ্ট করি ফেলাইছি ও আইছি তোর বাসা সালাম ভালো আছেন স্যার ওয়ালাইকুম সালাম ও আব্বা ফোন দিছিলাম আত্মা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা খবর শরীর কতটা তো ভালো আছে নি লন্ডনের অবস্থা কিতাতে লন্ডন করোনা ভাইরাসে একটু একটা অবস্থা খারাপ করে দিছে ভাই ঠিকই আছে সাইড দিয়ে অবস্থা বাংলাদেশের অবস্থা ভালো না না আপনার কবি পালা আছে ও দোকানটা তো অন্য আমরা সব কথা বাকি আর বানাইছে তো কিটা ব্যাপার পয়সা ওই ওই পুঁচি ও দিনে বুট্টু তো বুট্টুর ঘরে মনে হয় মারি দিছে ফুয়ায় আইয়া বিচার দিয়া গেছে একটু আগে না না তোমার বুয়া মাইডল নি এটা আমরা জানি না আমরা এটা জানা আছে বইলে তো আর পাইনি ওই তো পারে ও তো আমার কাছে ওইয়া বিচার দিছে তো আরো গাঁতে আরো সাজাসি গেছে কইতে পারে সারা গাঁও জানিলাম না না এটা তো মান সম্মানের ব্যাপার এটা দেখার ব্যাপার আছে আমি কইছি খাইল বাদে বইতাম এখন কিতা করা যায় কোথায় আচ্ছা আচ্ছা আমিও আপনার বাড়িতে কইবি নে এরপরে দক্ষিণবাড়ি সাসারে কইবি নে এরারে লইয়া আরো বন্ধু মিলে বইয়া ওটার একটা সমাধান দিলে না না তুমি এটা টেনশনও কইল না তুমি বিদেশ বাড়ি আসো তুমি তোমার দামদার থাকো ওই গো আমরা নাই আমরা কুয়ারে না এটা খাবার দিয়ে আমি এটা চিন্তা কইল না কুয়ায় তোমারে কইছে নি সবটা আচ্ছা 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 এটা চিন্তা করো না আমি আছি না নি আমরা দেশও থাকতে তোমার বিদেশ থেকে চিন্তা করা লাগবে না আর তুমি কই থাকলে কুয়ায় ইয়া কইল না আমার কাছে হ্যাঁ আচ্ছা তার শরীরগত কান্তা ভালো আছে না নি আচ্ছা আর সেইফে থাকতো আল্লাহর আল্লাহ আচ্ছা আচ্ছা ওকে 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 ওয়ালাইকুম সালাম বল বেটা কাটিলা বল আচ্ছা বাদে মাত্র তোমার লোক এ বেটা তোর বাপে তো বিস্তারিত কইলা বুঝাইয়া তুই তো আমারে কোয়াত নাই কইরা তোর বাপে এখন খাইল বাদে তুমি চায় চাকরি কিন্তু আছে নি তোর কেন কেউ আছে নিছিলি ও উত্তরবাড়ি চাষা আসলা ও যে গো আসি এক কাম করিও ও ভাই একটু ঠান্ডা বিল হইয়া এটা চাল চলো লিখতেই ভাই তারে চা পানির কিছু দিলাইও ও যে আপনার ভাই আছেন না নি বেশি লাগতো না তুরা বাজারও যে সময় পাইবাই ওই বলে আব্বাই কিছু কিছু দিলাই বুঝছো নি আর আরো দুই এখন এইটা কিছু দুই কই দাঁড়াইতো আর নাই 20,000 তো বুঝলাই এখন তো যাও কাম বাড়াই যায় আচ্ছা এটা আপনি এটা কি আরম্ভ করছেন আর আমরা কি করি বেটি আইছে আপনার বাড়িতে টাকা বড় দুষ না এটা একটা কথা আছে বেটি করি বেটি আইছে বেটি বিচার পাই করালি হচ্ছে ভাবি আইলা আর আপনি এখন কইরা টাকা টুকা খাই এটা কি আরম্ভ করছেন আপনি এটা আমার ভালো লাগে না আপনার এটা কথা কথা বুঝতাই নাই গো এটা বুঝতাম না আমি তো বুঝলাম না আপনি খাই যায় যত আর আয় পাই যায় না বুঝছি এখন আপনি কিছু লাগি কম অন্য কানুন লাগাইতে এটা পারে না কিন্তু আপনি বিচার করেন না লাগাত গিয়া এটা কি তা শুরু করছেন আপনার কথা ভালো লাগে একবারে হোক কালার লো যাই ওই বাবি আর বিচার ওই আর বেটি করে বেটি টাকায় এবারটা পা লন্ডন এবারটা লন্ডন ওটা ইয়ে করদা আপনি এটা কি তা শুরু করছেন আপনি বিচার পাই টাকা কাকা ওই দিন শাড়ি কিনে কইতা শাড়ি আনতে কুটা দিলা না নাকি তা শাড়ির কুটা যাও দেখি গরো যাও ইতা জিতা করদা আপনি তাইলো বেবি শাড়ি কি আমার বিচারি আইছে মল্লে আপনি টার পাইবা এ যদি লন্ডন থেকে দিত না টাকা পয়সা তে ডাক্তার কই আইতে হইয়া বই থাকলাই নি আর তার ভুয়াই এক সমস্যা করছে একটু তাই না আমার বিচারি আইছে ওই ইমন ইমন কই গেল বুয়া বিচারিয়া বলতে দেখো আইলাম চেয়ার গুণ বার করতে
চেয়ার কোন আর আরো চেয়ার আন করে গেছে চেয়ার আছে রে বাবা লইয়া গিয়া বিচারিও কইতে আইবে বুঝছ দিবে তাইতে লাগে না কোনটা কিতা করা বলা কেউ আইছেন না নিও না বাড়িতে আইছে মিয়া বউকা আপনি বউকা এবারটা এক কাম কর বক্সিন ওবাই দিন না তুই আল্লাহ গুণ করি তোরা ওখানটা তো সাসারও গালাবাই নাকি ওইছে আমার এখন কথা শুনতে পাই তুই তো মাইও আসলে আসলাম তেরে ভাই হোক সাক্ষী খান দিস বুঝছত নি গ্রামের মই মুরব্বী সকলো আইয়া যাতে আমার বই ন্যায় বিচার খান পায় আমি রে ভাই সকলের টান গেছি তোর কথায় সকল ডেগা কইছি নিয়া ভাই বই লাগাইয়া সেউরে বাকি রাখছি না পড়াতালি ভাই টানা গেছি আমার রে ভাই ন্যায় বিচার খান তোমরা পাওয়াইয়া দিও আর তো সাক্ষী খান যাতে ভুল হয় না রে ভাই হোক সাক্ষী খান দিস বারবার কইয়া যাই হোক কেন সকল আমার বুয়াটারে কি জাত মারি মারছি আমার বুয়া কোনো দোষ করছে না এ সব সময় আমার বুয়া লগে লাগি থাকে আমি গরিব লেগে আমি বিচার পাইতাম না কাউ শুনো চাবা না ভাই আমি যে সাক্ষী দিব একবারে একুরেট সাক্ষী দিব ওই রে ভাই ওখান তো চাইলাম আমার হোক সাক্ষী খান দিও বুঝছো নি আমার বাচ্চারা যাতে বিচার পায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভাই বুকা আর খরাতারি আইছেন না নি জি না ভাই তো আইছেন ও আচ্ছা তো বাতি আইছো আইবা হইছেন বউ তারা আইবা কোনো কাবাইছা আমার বাচ্চাটাই যে মাইর খাইছে আমি যাতে হোক বিচার খান পাই বুঝছেন নি উনগো বই আমি যে আইছি তোমার উপযুক্ত বিচার পাইবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতা খবর ভালো আছেন? ও ভাই ভালো আছেন আপনি? ওই আলহামদুলিল্লাহ ভালো। আইও আপনার কথা জিজ্ঞাসি যে পুরাতালি বাইচা পাইছেন নি ওই নাও আমারও বিচার আছিল আর ওখানে বিচারটা শেষ করে আইলাম তারপরে এখন তো যাই হোক বাদি যাব আইছে নি কইবে আইছত নি জি জি আর তারা তো আর আসুন আর কেউরে কইছো হইছো নি নেবাইরে কইছি তো নেবাই আইছেন না না নিয়া ভাই এইটা আর না তানোর আজকে আরো জরুরি রুগী একটা দেখা গেছে কি মেডিকেল ওখান আমরা যারাও আসো মাথা আলোচনা আরম্ভ করো কেমনে কিতা ছোট ছোট বাচ্চাদের মায়ের করছে এটা একটা সমাধান করা উচিত কিতা হোক আমি পুরাতালি বাইচা হইলাম প্রস্তাব আকারে যে আমরা আগে তারা জিজ্ঞাসা কিতা ঘটনা করছে বাচ্চা দুইজন আসুন জিকা নিত্য যাইতা আপনি জিকাইবার আগে দেখো তারা দুই আমাদের পুরাপুরি মানেননি যদি পুরাপুরি তারা মানে তাইলে তো মনে করিল আমরা একটা যাইতাম আর যদি তারা মানে না আমরা এক সিদ্ধান্ত করলাম তারা মানলো না তো হইবনি আপনি একটা মূল্যবান কথা কইছেন দেখো বোন তুমি যে আমরা আনছো আমরা যে রায় দিব তুমি মানবাইনি জি ভাই আমি তো আপনার উপরে ভরসা করি আপনারা টান গেছি আমার তো ভাই আর যাওয়ার কোনো কারণ সারা নাই কারণ আমার বাচ্চাটা তো জি আমরা যেখান কইব মানবেনি জি স্যার ঠিক আছে আপনি আসুন ও তো হে মানে তখন তাই নয় একবারে উরুষে কই দিও কা মান ভাই কি মান তাই নাই দুদিন মানো তো আরম্ভ করলাম আর মানো না দুদিন তো আমরা ইনো বইয়া কোনো ফায়দা নাই না কিতা আর ওপর জিগাইলে কিতাকে তুমি তো মানবাই না আমরা যে রায় দিব আচ্ছা তে একটা আলোচনা আরম্ভ করি আমি প্রস্তাব করে কইলাম আর কি কথা ওই যা শুন ফাতি যায় ফটো আসুন বেটা আমরা পুরা তারা জিগাইলে গোটা কিতা করছে তারা বক্তব্য বলে জিকাও কা আপনি আচ্ছা তে বাতিদা সামনে দিয়ে আইও একটা কইলু কাকে বাতি আপনি কো আগে ইলা হইব কিলা আসামি আগে কিতা কুনানো কইব এটা কোন জবানার কথা আগে তো কইতো বাদী যে বাদীর বক্তব্য লইয়া বাদে না আসামিরে জিকা কথা আপনি বুঝছেন নি কিতা কইছি তার বক্তব্য আগে লোকা কেমনে কি তৈলো বা কেনে তারে মারলো কিলা কান মারলো লাইনে যাও কা ঠিক আছে আপনি যা কইছেন আপনি ঠিক আছে বাতি যাতে আপনার সামনে দিয়ে বাতি আপনার সামনে দিয়ে করি কোসাইন বেটা তোর বক্তব্য কিতা অন্য সুন্দর করি কো ওবাসে কইরে বাবা আমরা যাতে কোনতাম পারি একবারে হাসা হাসা কথা কইস আমি তো হাসা কইরাম ওইদিন কইলাম না নাকি আপনারে তো এইদিন আমিও রাস্তা বাইকটা যাইরাম আমি আমার ইলা যাই আমি আমার আমি যাইরাম তো আখতার মাঝে দেখি হে আর চাচাও আসলা খামদার উবাই আমার ঘর কিতা বুটটুরি আমি বললাম ইখান খোঁজখানে আবার কর কতবার যখন কইলিছে বারবার আমি কইরাম তা খোঁজখানে চাচারে আমি সাক্ষী বানাইলাম চাচা দেখায় তো তুমি তো দেখায় সবটা
এরপরে এখন বাদি কিতা করছে আমি কয়েকবার জিকানির পরে আমার ধাক্কা মারছে, ধাক্কা মারিলে তো আমার মারছে উঠছে বাক্কা মারছে আমার রাস্তা তালাই মারছে। চাচারে আমি দেখাইছি, চাচা সাক্ষী আসুন জিজ্ঞাও আপনার। ভাই সাহেব আমার কথা শুনৌকা, ফুয়াই কইতো পারেন না। ও দেখো আপনি আমার বাচ্চারা কিতা করছে, ও দেখো ফুয়াই খাবলাইয়া কিতা করছে, ও দেখো আমার ফুয়ার অবস্থা, ও দেখো ভাই, ও দেখো ফিটে উঠে, ও দেখো আমার বাচ্চারে কিতা করছে মাইয়া রাখছে না। ভাই সাহেব তো আসলাম, ভাই সাহেবরে আমার ফুয়া বারবার সাক্ষী মানছে, আপনি জিজ্ঞাও কখন শুনো কুয়া যেহেতু কেন হইল নেই, কুয়ায় তো একটা বক্তব্য দিছে। আচ্ছা তোমার কারণে একবারে আমরা অনুচিত নিলাম না, রাখলাম কেন? এক পক্ষর বক্তব্য আমরা পাইছি, এখন আরো পক্ষর তো বক্তব্য নেওয়া লাগবো না একটা। জয় এটা মানে আমিও কইলাম আপনি ধৈর্য ধরুকা, আমরা বাতি ওটাও জিকাই, তারেও জিকাইলাম তুমিও সামনে আসেন বা কিতা করে না কোসাইন আমরা তো কখনো দেখা কই দিবে এটা ওবাই যাইও কিতা হইছে বাবা কোসাইন আশা কথা কইও ইসলাম তো ফিনকোলা রাস্তা তু বাসলাম আমি আর চাচা চাচা ওই গফর আমার লগে হে একটা দূরে আইছে সামনে দিকে, আমি কিচ্ছু কইছি না তার এই আমার মাইচি ঠেলা ও চাচারে জিজ্ঞাসা চাচা কি আসলা ঠেলা ঠেলি কই আই আমার ঠেলা মারছে, আমার ঠেলা মারি হরাই কই তুই নু পাবেন ওটা কই আমার ঠেলা মারি হরাইলে বাদে আমি তার লগে হাতাহাতি করছি, আমার মাইরা গেছে গিয়া তার আমারে গিয়া কইছে বলে আমি তারে মারছি। ও চাচারে জিজ্ঞাসা চাচা কি আছে তখন ভাই যাব নৌকা তারও বক্তব্য আমরা শুনছি, এরও বক্তব্য আমরা শুনছি, দুইয়েরও দেখা যায় একটা ওয়াকিব আছে, যেমন ও বাইশুটোর কথা। এখন এও যখন এবারে সাক্ষী মানে আমরা সাক্ষীরে মাতাইলাম পারিনি আপনাকে হুকা এখানে আপনি দেখেন কইরা আমি আপনার লগে একমত, আমরা সাক্ষীর গোস্ত তো পাইতাম হইব মানে সাক্ষীরে আমরা মাতাইতাম আসলে কিতা করছে তারা তো বক্তব্য দুইজনে দুই টাকা দিছে। হয় এ কইছে তারে বুটটু না বাট্টু কইছে, ই বক্তব্য তো তার কাছ থেকে আমরা পাইছি না, এর কারণে আমরা যথেষ্ট একটা ভিন্নতা পাওয়া যায়। এখন আমরা সাক্ষী যেখান কইব ওখানে তো আমরা ওখানের উপরে আমরা বিচার বইতে হইব না কিতা ওইখানে আপনার লগে আমি একমত, আগে তো পোষণ করতে তাহলে সাক্ষীরে আপনি মাতাউকা আমি তোমারে কইলাম কারাত আলী ভাই সাহেব দেখান কইছো আর এই দুইজনে দুইও পাতিয়া তোমার সাক্ষী মানতো একবারে হাসা হাসা কথা আনতে কইবা, আমরা দুইজনে যে আমরা তার যে বক্তব্য লইছি বক্তব্য যে মিল পাইলাম তো কিতা ঘটনা করছে কথা তুমি কও রে ভাই, তারও সাক্ষী তুমি এরও সাক্ষী তুমি, তুমি যতটুকু দিয়েছো ও চিন্তা আমরা রেখো আমরা শুনি। তো আমি আর বাতি দিয়ে আসলাম রাস্তা বইয়া গপ করলাম তার আব্বার বিষয়ে, এর মাঝে ও বাতি দিয়ে গেছে তো ভাই ইয়া আমরা গপর মাঝে একটা ধরে সিঙ্গল দিয়ে বুঝাইটা মারছি আমার বিশ্বাস করে আমি সিঙ্গল দিয়ে বুঝা মারছি না, ও এখানে চাচা মিশে সাক্ষী দিও না ভাই তাতে আমি কোন তারা রাখতে মারছি না, সিঙ্গল দিয়ে বুঝা মারছি না আনতা দিয়ে আরম্ভ করছি। ও বাদে তারা আতালাপ দিয়ে আরম্ভ করছে, বাদে আমি মানে বলে আপনাদের সুস্থ করতে আমি চলে দিচ্ছি বাঙ্গাইয়া দিয়া বাদে নিজে পাতিজার মায়ে 1 টাকা অনুরোধ গেছে 8 টাকা আমি আসলাম কেন ওখন আমরা তো সাক্ষী পাইলাম না গীতা, সাক্ষী যখন পাইলাম ভাই একটা চিন্তাধারা করো, এখন দেখা যার তার কথায় আর সাক্ষীর কথায় যথেষ্ট একটা মিল আছে, বুঝছো নি কিতা কইছি। আর তার মায় তো আমরা গিয়া জেলাখান বিচার আসার বিচই না আটছই বা কইসই আমরা তো ইও শুনছি, তুমিও তো শুনছো বা আরো তো এলাকার মই মুরব্বী শুনছই, তখন দেখো ওটা কেমনি কি লাগান আমরা সমাধান নেওয়া যায়। আপনি যেখানে কইছো এখান তো ঠিক আছে সাক্ষীর কাছে তো আমরা মানে মিল পাইলাম না, কিন্তু তার মায় তো গিয়া কইছেন যে ওই যে বুট টুট কিতা এখন কথা না এখান তার মুখ থেকে হয়েছে কিন্তু সাক্ষীর গোষ্ঠ থেকে আমরা পাইছি না, এরপরে আসামির গোষ্ঠ থেকে এখানে আমরা পাইছি না, কিন্তু পাইছি না ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে যে মানুষের কইছে বিনা বাতাসে গাছের পাতা লড়ে না, না এখান কইরা এখান ঠিক আছে এখানে মানে আমার কি মানে কিছুটা মানে একটু সন্দেহ করে আর কি আপনি যদি আবার তার কি পয়লাতে জানি জিজ্ঞাসা তোরা না এক মুরুখ বারবার যোগ করেন না একবারও যোগ করেন, কখন কত হয়েছে বুনো কখন কিতা সিদ্ধান্ত পৌঁছা যায় ওটা আলোচনা করো, আর সিদ্ধান্ত একটা দিয়ে আমরা উঠে দিতাম সময় কম, বুঝছো নি। ও তুমি কি তার সাক্ষী দিলাই ভাই, হ্যাঁ তুমি তো সাক্ষী খান্ডে তাবাই করে দিলাই, বুঝছো নি। তুমি আমার ভয়ে যে মাইর খাইয়া তোমার টান আমি গেছিলাম এবেলা তুমি কি তার সাক্ষী দিছিলে আমারে, কইসলাই আমার পরে বুটটুত কইছে আমার পরে উৎসে বেরি মাইর মারছে জমিনও পালাইয়া, তুমি ও সাক্ষী খান তাবাই করে দিলাই ভাই, কইলাই না বিচারো, বুঝছো নি। আচ্ছা কইও না, আল্লাহ একজন আছেন, আল্লাহ সব কিছুর মালিক, বুঝছো নি। ও যে শুনি কার বিচার করতে আইলাই, কার বিচারটা করতে আইলাই তুমি কো
এবারে সাক্ষী দিছে আমাকে সাক্ষী কি দ্বারা মিশা বানাই ফেলাই দিয়ে তো তো তুমি কোন খার বিচার করবা এখন ভাই এটা আপনি তামুকা রাখ করে জানাম তোরা ইমনের মারে কইরাম শুনগো বোন আমরা তো বিচারও বইছি বিচার তো সাক্ষীর উপরে আমরা সাক্ষীরে জিগাইছি জিকে তো আমরা এক বক্তব্য পাইছি কারণ আমরা ওখানের উপরে আমরা তো একটা সমাধান দেয় এখান থেকে ঘুরতাম হইব তুমি তো আগেও কইছো যে আপনারা মানি যে সিদ্ধান্ত দিবা তো তুমি ওখানে তাকিয়ে আমরা কইরাম আর কি আর আমরা আলোচনা করলাম কই যে একটা সিদ্ধান্ত দিলাম ওখান শুনো আপনার ভাই ও যে মাত্রায় তারার কাছ থেকে আমরা একবার অনুমতি লই দিছি এরপরে আরবার তার মারে মাতাইছো ভালো হয়েছে খুশি হয়েছি তখন এটার আমরা এই লম্বা চূড়াত গিয়া লাভ নাই আমরা তো কম বেশ বুঝি দিলাম দুইও বাদী বিবাদীর মনে করিলাম জবানবন্দি লইয়া সাক্ষী পাই প্রমাণ পাইয়া আমরা তো আর কম বেশ বুঝতে আর কোনো অসুবিধা হয়েছে না ওখন দুইরে কেমনে কি লেখা মিলে দিতেও চিন্তা করো সমাধান দিয়াও তো আমিও আপনার লগে একমত আপনি যেখান বালা মনে করেন ওখান করলো আমিও আপনার উপরে ছাড়িলাম এবার অবাই বাতি যা তারে ও মিলি যাও দিও লাগে কিতা মিলতাম এই বেটা আমরা উপরে দিয়ে উঠিস না মিল উপরে দিয়ে উঠলাম আমরা তো বুঝতে আর কম বুঝছি না বুঝছো নি তখন তারা খবরদার মাইর ব্যাংকা কইলো না আরে বাবা বিলদা চলো সমবয়সী মানুষ তোমরা বুঝছি এখন একলগে মিলামিশা তারা রাইরাম কি বল জেলা যেতো হইছে মনে করিলাও সুন্দরও হইছে যোগে মিলামিশা চলে যাম আর কিতা করবাই আমরা যতটুকু পারছি অতটুকু করছি আমরা যে বেজার বেজার হইও না আইও না কিতা ওই সবসময় তাতে একলগেও চলে হয় আইও কইয়া গেলাম আর কি তোমারে আমার বাচ্চায় মায়ের খাইয়া 2টা দিন জোরে ঘুমাইতে পারছে না আর তার বিচার দেখো গাঁয়ে গাঁয়ে ওবারি গেলাম গরিবর কোনো বিচার নাই আমার বাচ্চাটা কতটুকু কষ্ট করলো আয়া দায়া বেটা বেইমানি মাতি দিল কইলো আমার ফুয়াই বলে গিয়া কুচা মারছে আর আমার ফুয়াই প্রত্যেকটা দিন ফুয়ার নামে ইয়া বিচার দে তার বাপ লন্ডন থাকার কারণে আর আমি গরিবর ফুয়া তো আমার এর লাগে বিচার নাই যাক আল্লাহ একজন বিচারের মালিক আমি আল্লাহর টান বিচার দিলাম আমার বাচ্চার বিচার যাতে আল্লাহ করুন আইও রে ফুট আর কিতা করবাই দেখছো নি দিন নেই বিচার কতটুকু কেলোকে লাগাবে যা আর কইতো না গিয়া কোনোদিন মায়ের খাইয়া আইবে সারা বিচার পাইতাই নাই হাই রে ফুট বে বিচারিও বলে দুনিয়ায় পড়ি গেছেন কি বিচার নাই আল্লাহর দুনিয়া আইও বাইরে যদি একদিন চেষ্টা ট্রাফিক একদিকে লাগাল ফাইলায় তো এই দিন দিয়ে ভাই খাম লইলায় কম হইলেও 200 টাকা দিয়া ছুটাও লাগে বাচ্চান তো রিজেক্ট রে ভাই যায় কি ও মরকির পেটো এরে শুনো এক কাম করো পানি দি 4টা বাত মুখো দিয়া যাবে না তো তোমার গ্যাস্ট্রিক বাড়ি এটা কমি যাব এটা কোনটা নাই দেখ রাইলি বাড়ির কান্দাত করোনা ভাইরাস খাই যাই মুখ দেখতে হই এরপরেও চাচা ফোন দিয়া না করছিলাম গাড়ি খান্তা দিতাম ও নো তোমরা 5 দিনের খানি দিয়া গেলাম আমি আজকে আব্বাইলে সব কইমো অন্য জায়গা চাচা ইটা দিনার থেকে আরো বড়টা আল্লাহ গড় কোনটা নাই খাইতাম কিতা কোনো ব্যবস্থাও নাই আল্লাহ কিতা পরীক্ষাত ফালাইছেন আল্লাহ জানে
হয় গো মাই আজ একটা মাস ধরে আব্বা গাড়ি যেতে পারে না আমরা যে কোন অবস্থা হইব চিন্তা কর গরু তো আম্মা যত টাকা পয়সা আছে সব তো আমরা খাইয়া শেষ হয়ে গেছে এখন আমরা কই যেতাম কই চাই শেষ হইব না রে বইন কই 15 দিনের লকডাউন দিছে পুরা 1.5 মাস হয়ে গেল ও বেটি যাও সান করো আমি সারি গাছে খসু তুলিয়া লই আই বুঝছো নি তোমরা করো যাও কচু উচু খাইতে খাইতে আর ভালো লাগে না গো আম্মা যাই কতদিন ধরে কচু খাইলাম দেশে যে অবস্থা লাগছে দুদিন বাদে খসু খাইতা না খসু খাইতা না কিতা করতা ওখানে খসু তোলা গেলে সাইড বেটে ইয়া খার হই যায় দুদিন বাদে খসু খাইতা না যা করে যা আম্মা যে অবস্থা লাগাইছে কসু খাইতে খাইতে মারি লিবা বাদ দে আম্মাও কিতা করতা আম্মাও তো আমরা লিয়ে বিপদ কিছু করার নাই আব্বা যদি গাড়ি যেতে পারতা তে তোর আজকে আমরা এই অবস্থা হইল না অনেক ওই বাবা আমি ওই স্কুলে যাইতাম পারলাম না আব্বা যদি গাড়ি যেতা গাড়ি আর তুকাইস না আর স্কুল তুকাইস না বাসও যদি তে সপ্তাহ পাইবাই না আগে বাসো আল্লাহ বাসে রাখো যত কোন মাথার মাঝে তুমি আনতাই করে রইছে মাতিস না যে পাখনি হইছে আবার মাতস একটা টেকর দিব আমি পাখনামি না করলে আর কে করতো আবার তোর খরচ নেই আপা তুই যে আমারও তো মুখ কই দিরে আমি আজকে আব্বাইলে সব কইমো অন্য যেন ফুয়াই গুলো ইটিস পিটিস করে আমি দেখি না সব দেখ আমি সব আব্বারে তো দেখ এই তুই কিতা কইতে গো আব্বারে ইগো আমরা সাসার ঘরের ভাই এগুলোকে মাতলে কি হইছে হ্যাঁ বুঝি সব বুঝি কিতা বুঝতে হুন বেশি যদি সেতাস নানি তে দেখবে না কতদিন তো তোর উপাস রাখি তুই বুধও পাইতে না বুঝছস বেশি ফাঁকনামি করস আইজ আব্বা সবটা কইয়া লোক ও বেটি সীমা দেখো তো আমি মেঘের মাঝে ফিরিয়ে আইলাম এটা দূরে দে কসুতে তুলতাম আল্লাহ আল্লাহ পুরি দুগু বড় হয়েছে এমনও মানুষের কাছে যাওয়া লাগবো সেটা যে করতাম আল্লাহ এর মাঝে মহামারী আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো কোনো দেখা যায় কচুট নেই নিচ্ছে না ভালো হয়েছে না খাইয়া কিতা করমু রে ভাই এক মতন তো বাস্তাম হইব চললে ধরিলাম লাগাইছে তুই বিটলামি কচু খাইতে আইছেন মেঘর দিন আমি লাগাইছে শয়তান করতে আমার জ্বালাইয়া খাই না কান্দাছেন না এটা বুকের জ্বালায় কচু তুলিয়া খাই হে না বিটলামি করে আমার পুরি দুগুলো আমি পড়তে বিপদ
ভালো আছো নি? ইয়াতে যে গাড়ি দেখা যায় না, কিছু হইছে? গাড়ি তো ওটা লকডাউনের লাগি গাড়ি বারোই যাম না আর কিলাখান বারোই টাকা কোথায় কি যাবো খাই লকডাউন চারি যায় বুঝছো নি? ও শুনছি কালকে লকডাউন ছাড়ি দিব গাড়ি আগর খান কিতা করছো? গাড়ির কথা আর কইস না রে বাবা। কিছু হইছে? ওকে কোথায় দে বাবা, ই লকডাউনের মাঝে গাড়ি বার করতাম কিলাখান সরকারি আইন করছে আমরা দুদিন বারোই যাই গাড়ি লইয়া তো তোমরা ফুয়া ফাংরাইতে কিতা করবাই 2 দিন মাত্র ওটা গাড়ি বার করছিলাম না ওকে আমার গাড়ি কান্তা আর নিলগি এটা বহুত বড় কিফটার বাদা কোথায় দে বাবা কালকে লকডাউন খুললেও আমি বারোইতাম কিতা লইয়া বুঝছো নি? ই কিতা করছে সা জো লালমিয়া মেম্বারে আমারে কইছেন বালা ড্রাইভার গো দিতা বুঝছো নি? ফাইনর গাড়ি তো সারিছো গই যে আগে যে বুঝা লাগে ওই তুমি এক কাজ কইরো আমি কইমু না তাই যে ফোন দিয়া বলে সাসারে দিলাই তো আর কেউ দিতা না আপনি যাও তো ওখানে শোনাও তুমি রে বাবা এক কাম করিস রে বাবা তুই গাড়ি খান্তা জেলা বারো চাকটাই রাখিস আমি বিকালে গিয়া মেম্বারের লগে যোগাযোগ করবো গিয়ে বাড়িতে পাইতাম নাই আচ্ছা আমি ফোন একটা দিমুনে দিয়া কইমু না আর কেউ দিতা না তাইনো বালা মানুষ তো কই আচ্ছা আপনার লাগে মানুষ পাইতো না না বেটা আমি আরো মেম্বারের গাড়ি আমি আরো চালাইছি আমারে খুব মায়া করছে মেম্বারে আর মাঝে বেটা ও চেংরা ভুয়া দুগো আমাইয়া ও মেম্বারে আমার বস্তা এই গাড়ি খান্তা নিল বুঝছো নি? অঙ্কু তো বারোই না দুদিন দিয়ে বাচ্চা কিন্তু কষ্ট করবা বুঝছো নি? ওটা বাতি যা মনে কর নির বাপু তুই ফোনটা করিস রে বা আমি ফোন দিমুনে দেখিস গাড়ি খান্তা কইরে দেন দে না আচ্ছা ফের সাসা যাইবি এখন আর কোন যাইতাম আর জো করব না বিকালে যাইবি সাসা আচ্ছা তাই নলে দেখালা নিল আমিও ফোনে একটা দিয়া কমনে বলে সাসারে দিলেন জানো এই মানুষ বালা আছে কোনো নিশুই হইছে না আমি সম্পর্কে তোর মেম্বারে বালাটিকে জানে আর তো আমার সুতো ভাইও ওই ওই গেলে আশা করি হাসা জানোস নি গাড়ি ভাই খালি হইছে ওই ওই আমারে তান খাইল কইছেন যেন বালা ড্রাইভার কই দিতেন তে জো করিস আচ্ছা চাচা ইখান চিন্তা কইরা নাম গাড়ি কেন আকাই না আপনি দেখাল লাগান দেখা করেন জানো ওখান ফোনটা দিলার বালা বাবা ফোনটা দে তুই মনে কই জানিস রে বাবা দিমুনে চাচা দিমুনে আচ্ছা ও বেটি রসুন আসেনি গরু মাঝে? রসুন নাই আম্মা। আচ্ছা কামড় রসুন নাই যে বলা কাপ দিয়া লবণ দিয়া পেঁয়াজ দিয়া আর রান্ধিলে খাওয়া যাইব সমস্যা নাই। মাইলে মজা লাগবে মজা লাগবো নি মানে কি যা তো বাবার মাঝে মজা লাগতো না পেটে বুকে জ্বালাও খাইবা পেটো বুকের জ্বালাইটা খাওয়া যাই তো বালা মন্দ তুকানি দরকার নাই আচ্ছা করলাম আমি তোমরা বাসো দরকার আছে তোমরা বাসো না বাপে কিতা কয় নাই বাসো আসেন ভাইদি কিতা কো বউ কিতা কও চাই এরা ভাই শুন কাল থেকে তো লকডাউন সারি যাব আমিও আল্লাহর রহমতে গাড়িত বার হয়ে যাব গাড়ি বাইলা খার লাল মিয়ার গাড়ি এখন বুঝি আছে ড্রাইভার নাই দেখি ওখানে আমারে দেয়নি বাবা গাড়ি হান্তা দেখো বালানি নষ্ট গাড়ি যদি তোমার দরাইয়া দিলাই তে তো এখন আর ঠিকও করাইতে পারতে না আর রোজ তোমার পকেট থেকে বড় লাগবে দেখ রাইনি আমার পুরি কি জাত জ্ঞানী হইছে তোমার পুরি তোমার লাগান হইছে জ্ঞানী কিতা আরেকবার যে নষ্ট গাড়ি আনছিলে আইনা যে অ্যাক্সিডেন্ট করছিলে মনে নাইনি দেখ রাইনি আমার পুরির কি জাত মনে আছে হ্যাঁ তার আইনচনি আমার পেটের মাঝে যে বুক লাগছে বাচ্চাটা আছে গরম আমি বুঝছি তোমার দেরি হইব কচু চারি গাছে আনছি তুললিয়া ওখান থেকে তুমি আইছো গরম আচ্ছা তে আমি লাল মিয়ার বার্তা কি আই গিয়া দেখি গাড়ি খান পাইনি এক কাম করো বাচ্চাটা আছে পানি দি দিলাই না তো তোমার গ্যাস্ট্রিক হয়ে যাব বুঝছো নি তে জো কই দিও
পেঁয়াজ একটা খাইটা দিও আর 2টা মরিচ লগে দিও আচ্ছা দিলাম 4টা খাইয়া যাই মিনি এমন একদিন আইল রে আল্লাহ না পারাম কেউ কইতাম না পারাম সইতাম যেটা আমি তা আসিল গরো শেষ খাইয়া দেখি দুনিয়া দে গাড়ি আনতা পাইলাই আনছনি আব্দুল্লাহ ওই দে সাইডটা খাই দিন আদো পানি সারো ওইছি বেশি দিও না পানি ভাত খাওয়া ভালো লবণ কই দিছো তে নদু লবণ উল্টা ধরে দিছো উল্টা আর বাইটল সাইডটা খাইয়া যাই দিন গাড়ি খান তো দিন আল্লাহ দে পাইলাই গাড়ি পাইতাই কিতা গাড়ি এখন দুদিন ছুটে আত্মাকি তো দেখবা 20 গুজ আয় ও গাড়ি ওখানে আনার বুঝছে নি এগুর কম্বলে দিয়ে আর গুজায় এগুর কম্বলে দিয়ে আর গুজায় আর এগুর কম্বলে দিয়ে খালি ফিং মারে এটা তো বুঝছে নি ওখান তো এই সময় না মনে কর গাড়ি চালানি সারিও দিতাম আর কত চালাইতাম গাড়ি দুঃখ লাগে এগিয়ে গাড়ি এখন চালার তুই আর কেনে রে বাবা ফিং মারতে জানি আজ 20 বছর ধরে গাড়ি চালাইলাম ফিং মারলাম না জানি আচ্ছা যাও লাল মিয়া যদি গাড়ি এখান দে দেখতে উন্না লইও বুঝছেন ফুরি যেখান কইছে গাড়ি বাইতা কই তুমি পৌঁছাই গতবার যে এখান লইছিলাম মনে আসেনি লইয়াও অ্যাক্সিডেন্ট করে দিছিলাম বুঝছি ও আরামদার ও লকডাউনের মাঝে তুমি গাড়ি আনতে পারবো লইয়া বার হইতাম গিলা আমরা যদি গাড়ি লইয়া বার হইতে পাংলাইনতে করবো ঠাকিটা বুঝনি সরকার আইন তো তুমি মানতেই ভাই আমি গাড়ি বার করলাম না আমার কাছে এই গাড়ি খান দান দেবি তো গাড়ি আনতে বন্ধ তার কাছে যাইবনি আরো গাড়ি লাগবে তখন সুইটমেন্ট বাসি লিছে জাগো দই লাগিয়া আপুনটা কষ্ট করে বেশি দিল মাত্র 15 দিনের লকডাউন বুঝছেন হয়ে গেল 3 মাস রাখিল গাড়ি দেখতাম আমার ফুরে ফুরে তাদের শুনে ফুকাই গেছে একবারে স্কুলে যান না মনটা একবার ভাঙ্গা বই রইছে স্কুলে যাইতো গিলা স্কুলে গিয়া আমার কোন খালিও থাকি আমার পরিজনটা গড়ে থাকো বাসলে লেখাপড়া করবো 1 বছর পরেও করুক তারপরে স্কুলেও দিয়ে আমার পরিজনটারে নষ্ট করতাম না এই যে ভাইরাসের সময় কোনগুলোর লগে মিলবো আর কোনগুলোর লগে মিশবো বুঝছনি আর বেমারটা খাইয়া যাও কি কাঁচামরিচ দিতাম মরিচে রাইলা বুক না বুঝলে নাই গড়া কাঁচামরিচ ওই কচু নাই রান্তাম কাঁচামরিচ নাই রসুন নাই হয়েছে এমনি যেসে তাওরি রান্ধিলি তো খাওয়া তো লাগবো বাজার উজার কোনটা নাই গরম মাঝে সপ্তাহ করে আমার ফুরিন গুনতারে খেয়াল রাখো আচ্ছা যাও তুমি আমি যাই দেখি গাড়ি খান্তা নি পাই দাদা কাম করবে নি এটা করো কাম চলে নি আমার আর কই করবে তোরে কই কই ও মেম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা ভালো আছেন ও ভালো কিটা লাগি ভাই ও শুনলাম বদরাইলে কইলো গাড়ি এখন বুঝি সারা পাইছে ওই আর বাইরে মাথাইয়া আই একবার ওই কারাত আলী ভাই সকাল থেকে 2-3 বাটি আইছুন বুঝছো নি তারা লগে মাত কথা হইছে এখন তারা লগে মাত কথা হইছে না আমার বুঝছো নি তারা লগে কোনানো আটকিছে ভাই আটকিছে ওখানে তারা 300 করে দিত আমি কইছিলাম 400 করে
ও মেম্বার ইতা দিনের ওয়া মানুষ দৌড়াইয়া গড় থাকি পারন না গাড়ি তুটবো নি পৌঁছাই তারা রুজি করতে পারলে তো তোমারে দিত পিতা বুঝি না রবো আমার 4 লাখ টাকার গাড়ি 4 লাখ টাকার গাড়ি দিয়ে যদি 400 টাকার রুজ না দিতে পারে তে এই গাড়ি দিয়ে আমি কিতা করতাম এর মধ্যে গাড়ির কামও করে দেওয়া লাগে ও মেম্বার বুঝো রে ওয়া একজন ড্রাইভার এখান গাড়ি লইয়া যদি বার হয় পয়লা রুজি করতে হইব তোমার লাগি 400 টাকা তারপরে গ্যাসর লাগি রুজি করতে হইব 300 টাকা কম হইলেও রে ওয়া মেম্বার 100 টাকা ফোকেট খরচ লাগে এরপরে যদি বাঁচাইতো পারে তে বাচ্চা কাচ্চার লাগি 2-4 টাকা খরচপাতি নিত আর না হয়তো নাই মেম্বার এর ভিতরে যদি চেষ্টা ট্রাফিক কেকত গিয়ে লাগাল ফাইলায় তো একবারে কম হইলেও 200 না দিয়াই ইতার গোস্তা ছুটা যায় না বাচ্চা কাচ্চারে উপাস রাখতে হইল ইতা মরকির পেট দেওয়া লাগে বুঝছো নি মেম্বার কেন বা তোমার লাইসেন্স নাই নি আমার তো পুরা বিনা কাগজ গাড়ির বাইরে ঘুষখুর গেছে ইতা কাগজ আর লাইসেন্সর কোনো দাম নাই খানোখা মামলার বই দেখাইয়া একটা না একটা দৌড়াইয়া খাম লইব যেনে লইব বাচ্চান তো রিজেক ইতারে দিয়ে হইল ছুটিয়াও লাগে তখন এটা বাদ দেওয়া রবো গাড়ি তুমি যাইনি ওই রে ভাই মেম্বার নিবার লাগি তো আমি আইলাম নেও যদি তুমি মুরব্বী মানুষ 350 টাকা করে দিলাইও আর ওইতে কালকে থেকে গাড়ি গ্যারেজটনে বার করে দিও ও মেম্বার কিছুটা কম হইতো নাইনি বাবা তুমি মুরব্বী মানুষ তার লাগে সম্মান দিলাম আরো কম করে দেয়নি তোমার আচ্ছা আচ্ছা কারাত আলী ভাই ধরো চাবি না নেও কালকে থেকে গাড়ি বার করো গ্যারেজ থেকে বুঝছেন আমার চাবি টাবি ওটা ওই যে গাড়ির কাগজ আছে গরম ঘর থেকে কাগজটা নিয়ে যাবি আর সাবধানে আমার গাড়িখান চালাই রবা দোয়া করি 20 বছর ধরে গাড়ি চালাই যায় তুমি তো আগে আমার গাড়ি চালাইছো রবা বুঝছি আমি তুমি যে তোমার গাড়ি তো চালাইছি তুমি তো মানুষের কিনবে ভাই একদিন কিনচিং মারে দেবা ওই আমারে এটা খান দিও না বুঝছো নি মেম্বার মানুষ সাবধানে চালাই রবা হ্যাঁ আর বিল্ডিং তো আগে সুন্দর আলহামদুলিল্লাহ করলাম কিতা বুঝলো ওদিকে কাম কমপ্লিট করে দিই দোয়া কইছো রবা দোয়া নাই নিতে আল্লাহ দেখ ভাই আল্লাহ দেখ এটা বড় সম্পদ আল্লাহ আল্লাহ তো এখন গাড়ি মিলাইয়া দিছই যাই হোক দিলবা আর মা কই কি তো হইছে গাড়ি উড়ি পাইছো নি আল্লাহ এখন মিলাইয়া দিছই আচ্ছা নি বাবা গাড়ি নয় না ফুরান ইকান গাড়ি আদা নয়া আছে বেটি আগে যে গে চালাইতো তার কাছে দেখছি গাড়ি খানটা বালা আছে বাবা গাড়ি ভালো হইলে হইছে বুঝছো নি 2 টাকা তো রুজি করতে পারবা আচ্ছা গো মাই মুরব্বী পারো যদিন আব্বার লাগে একটা চা জাল দেও পুরিয়া চা জাল দিত কইতো নি চার পাতা নাই গরো বাবা ওগুলো চাষি আমার কাছ থেকে চা পাতা লই আই আপনারা চা জাল দিয়ে দিবেন সবটা ঠিক হয়ে যাব না গো মাই খাম নাই একদিন আনবে 3 দিন কুটা দিব খবরদার গমাই যাইস না আচ্ছা তেল লাগতো না শিমু তোর একটা কথা কই শুন গো বোন তুই বাড়িটা কইস না বুঝছিস কিতা লাগে কইতাম কিতা লাগে কইতে না বুঝছ না আবার তোর চকলেট দিই কইস না চেষ্টা করি দেখ মনে চেষ্টা করে দেবে না আবার তোরে বেশি করে চকলেট দিই চিন্তা করি না কইস না কিন্তু দেখিস আচ্ছা কইতাম কইতাম না দেখিস কিন্তু চকলেটের কথা কইছে আর যদি খোস তুই স্কুলে যাস না নি তোর উপরে দেখবে না একটা বদনাম তুলিলি কইতাম না আগে টাকা দিলাম তার কইতাম না বাদ দিলেন এরে হুন বেকার আমারে চলাইছ টাকা যদি দিলাম তো কইতাম না তো তোমার উপরে যদি আমি বদনাম তুলিলে তো তুমি কি তা করবে আমার কিচ্ছু হইতে যাইতো না বদনাম আইলে তোমার শরম আমার কিতা আমার কিচ্ছু নাই আমি তো ছোট আমার পরে আর কেউ আসেনি
আমার শরম হইতো তোর লগে মাতিও আমি পারি না বুঝছস পারার দরকার নাই তুমি আমার চকলেট দিও এই তুই তো খড়খড়ি হরস কেন মনটাই খোর জানোস নি তোর খালি যদি আমি তোমার বড় হইতাম না তাইলে জবাবটা দিলেই না কত বড় কথা কইছে দেখলানি তাই হ্যাঁ ও আচ্ছা আব্বাই তোরে মায়া মায়া করিয়া তোরে মাথা তুললেছে নানি দেখ মনে তুই মাথাত কিলা থাকস একটা আসার মার মুতরে দইয়া দেখবে না আল্লাহ ইলাদেও তাপটা উঠলো রে মনে হয় ঠান্ডা লাগাই দিছি তোমার কি তো হইছে বাবা তো নি আইলা বা গেলা বা লাফটা এখন আইলা বেমার হইয়া ব্যাপারটা কি আর কইও না যাও জোরো তো ইয়া আল্লাহ ও গাড়িতে গেছিলাম জানি তাপ উঠে গেছে তাপ উঠে গেছে তো মাথার মাঝেও বেদনা হ্যাঁ গলার মাঝেও বেদনা মাম্মা আর তো কিটা বমির বাবু ওরে আব্বার মনে হয় করোনা ভাইরাস হয়ে গেছে টিভি দেখছিলাম আমি হরিয়া তুমি আব্বার হাতে থাকি হরিয়াও বুঝছনি আব্বার মনে হয় করোনা ভাইরাস হয়ে গেছে যাইও না আব্বার হাতে যাইও না এই কিটা কইছ তোমরাও যাইও না তোর বাপের হাতে তোমরাও যাইও না তোমরা ওরো তোমরা বাপের কাছে তুমি ওরো যাও গো হরিয়া তোমরা দৌড়বো আও ভাই আও আম্মা তুমি যাও আমরা বাপের হাতে না ভাই আয় বেটা আরে ভাই আমার কাছে দিও না রে সারা কইছি ঠিক কি কা শুরু হইলো আমার যাও এবার হইব রে আমার যাও এবার হইব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি ভালো কই যাইতে চাচা না বাবা বাজারে যাইতাম হ্যাঁ দেখ নাই নিবা মাত্র এক সপ্তাহ হইলো Karat Ali ভাই আমার গাড়ি খান নিল কালকে রুস্টাও দিল না আমারে কিছু কইলো না তোমারে নু বন্দিয়া কইলাম বা চাচা গাড়ি কান্তা দিতাই না তারপরেও দিলাইলে আর মাইতো না রে বা বেটার মুখে যে চাইয়া আমার দয়া হামাই গেছে এর লাগে বেটারে গাড়ি কান্তা দিলাম আও বেটার বাড়ি খানো যাইতাম যাইতাই নি চাচা ওই আও যাইগি হাঁটো কিতা করব মানে টিপ টু পাইরা না চাচা টিপ তো পাইতে আমার কথা আমার কিছু জানাইতো না নি বেটা জানাইবা নে রে আল্লাহ আব্বা কি হইছে আব্বা এই আফরি এটা দরিস না রে ও বাজা বাজা দরিস না রে কিছু হইছে না Karat Ali ভাই বাড়ি নিলো কিছু হইছে না কে আইছে বারে ওকে ও Karat Ali ভাই আমি মেম্বার ও মেম্বার নি আইও করে আইও না করে যাইতাম না চাচা বাড়ি আর কইও না ভাই তোমার ভাই কালকে গাড়িতে তো নিয়ে আইয়া যে ফরচুন তাপ মাথা বেদনা গলা বেদনা এর মাঝে লগে লগে কিছু কিছু বমিও ইয়াল্লা ও চাচা আমি শিওর চাচার করোনা ভাইরাস হয়ে গেছে ইয়াল্লা এটা তো করোনা ভাইরাসের লক্ষণ আম্মা তোমার এটা খাইবার লাগে খেয়ে কইছে দেখি ভাই হরো চাচা ইটা কোনটা নাই আমার আব্বার একটু জ্বর হইছে আর কিচ্ছু না ইটা কমি যাব ইটা কোনটা নাই বাবা ও উনো শুকনা কাশি আমি নিশ্চিত এটা করোনা ভাইরাস হয়ে গেছে Karat Ali ভাই আমি কইছি চাচা ও মেম্বার ধরো ভাই তোমার চাবিটা নেও আর গাড়ি গ্যারেজও আছে বাসলে ভাই টাকা দিম মিলে ভাই গলা বেদনা ভাই
চাবি আমি এখন নিতাম নাই চাবি নিলে আমি 14 দিন পরে নিমু তখন নিতাম নাই আমি চাবি কিতা কথা ধরালি ওই ঠিক কথা মরতানি চাচা রুন হয়ে যাবে ও মেম্বার পারো যদি রে বাবা ভাই দয়া করি আমার এক ধরা তাপ সর্দির ঔষধ আনাইয়া দেবো রে বাবা ভাই আমার বুড়ি বিনতা রে বাবা ভাই কোনোদিন করতাই বার হয়েছে না রে বাবা ভাই আমি কিলা খান ফার্মেসিত বানাইতাম ঔষধ ইতা পরে দিমু তোমরা খবরদার কেউ করতে কি বাড়াই ভাই চাচা এরারে একইবারে লকডাউন দেওয়া উচিত ও মেম্বার আচ্ছা রে বাবা ভাই লকডাউন তুমি করবাই না রে বাবা ভাই আমার এক ধরা ঔষধের ব্যবস্থা করে দেবো রে বাবা ভাই এরা ভাই শুনো আমি বিকালে মেডিকেল টিম লই আইমু তোমার করোনা ভাইরাসর স্যাম্পল পরীক্ষা করাই তুইব তারপর ঔষধের ব্যবস্থা এর আগে তোমরা কেউ ঘর থেকে বাড়াইও না তোমরা নিষেধ দিলাম ঘর থেকে বাড়াইও না তা করে দাও আপনি বদর আলী দেখাই নিবা তখন 14 দিন আমার গাড়িখান লকডাউন রাখা লাগবো করাতালিরে গাড়িখান দিয়া কি না ভুল করছিলাম তোমার গাড়ির কথা আমার মুখ থেকে বুলে বার হয়ে গেছিল এরপরেও চাচা ফোন দিয়া না করছিলাম গাড়িখান তা দিতাম না এরপরেও দিলাই লাই চাচা আর মাতিস না রে বাতি যা আমার নসিব মন্দ ও চাচা কিতা করবা আইও ও চাচা ই ঠান্ডা যাইও না করুণা হইছে করুণা খবরদার যাইবা দেখ রাই নিবা করোনা ভাইরাস বারে কান্দা যাইছে যে দেখতাম হইব গিয়া করোনা আইছে কালকে যাইম করোনা আইছে গিয়া দেখতাম ওই করোনা কিলা আল্লাহ Allah. করোনা আইছে কারাত আলীর বাড়ি ইয়া দেখি লাগি করোনারে আসসালামু আলাইকুম চাচা কই যাইতা ওয়ালাইকুম সালাম যাইতাম রে বাবা কারাত আলী বাড়ি খবরদার যাইবা কারাত আলী চাচার করোনা ভাইরাস হয়ে গেছে এর লাগে তো দেখা যাইতাম বেটা তুমি বুঝতাই না চাচা তুমি দেখাত গেলে করোনা ভাইরাস তোমার লগে আইব এরপরে গোড়া সকলোর করোনা ভাইরাস হয়ে যাব হে ইটা কিটা কস ইটা কিটা জিন্দাত নি ও চাচা ইটা জিন্দাত থেকে আরো বড়টা বা আচ্ছা রে বাবা যাইতাম না যাইতাম আসলাম খবরদার যাইবা যদিন করোনা ভাইরাস ধরে তে সবর একবারে শেষ করি লাইব আমার ডরাইছে আর করোনা ভাইরাস যাই মুখ কারাত আলীর গা দেখতে আইম তুই বুঝ তোর সদ্য গোষ্ঠী বুঝ আমার ধরতে খাইছে ইনশাল্লাহ যাই মুখ কারাত আলীর গা দেখতে আইম ও কারাত আলী ভাই কারাত আলী ভাই আমি দোনাই বইলাম দোনাই নেই ওই ভাবি কারাত আলী ভাইয়ের খবর কিতা ইয়াল্লা রে ভাই আমরা বাড়িতে আইস না আমরা বাড়ি লকডাউন করা লকডাউন আর বকডাউন ইতা বুঝি না কারাত আলী ভাই কই তাই না বার হইতা না তোমার মুখ ই ফুফা লাগাইল কেনে আস্তা জীবন গরুর মুখে ফুফা লাগাইলাম ওখান থেকে তোমার মুখে ফুফা লাগাই ইকান মাস্ক লাগাইছি রে ভাই তুমিও লাগাইও দোনাই নি রে ভাই ও কারাত আলী ভাই তোমার লাগি জানে যে টান টানে উচ্চুনি তুমি বুঝি মরি যাবাই মরার আগে কই একবার তো দেখিও ভাই ভাই গো বাইরে মরি আর বাসি রে ভাই আমার একটা কাম করতে পারবে নি রে ভাই একটা কেনে 100টা করতাম পারবো ও ভাই দোনাই দোনাই রে ভাই রে
দেখুন একটা ফার্মেসি থেকে রে ভাই আমার 1000 ঔষধ আইনা দে রে ভাই বাইরে তোর কাছে নিউর তাক মনে ও ভাই আমি এখনো গেল আইরাম ও ভাই ভাই টেকা নেই রে ভাই ইটা ঔষধের টাকা আমার কাছেও আছে ভাই তুমি দেওয়া লাগতো না ভাই রে ভাই তোর কাছে নিউর তাক মরে ভাই রে ভাই গোলার বেদ না জান বাসেন না রে ভাই ভাবি ভাবি মেম্বার অন্য তারাক বেশ না অন্য তো তারাক বেশ না তোরা বেটা একটু হয়েছে ও ন তোমরা 5 দিনের খানি দিয়া গেলাম আর 5 দিন পরে তোমরা রিপোর্ট আইব বুঝছো নি খবরদার এর ভিতরে বাড়িয়ে করে আইতে বা যাইতে দিও না বুঝছো নি মুখো মাস্ক আর হাতও হ্যান্ড গ্লাভস রাখবাই আর তান্ডে কোনো কিছু খানি দিবার আগে হাতও হ্যান্ড গ্লাভস লাগাইয়া খানি দিবাই বুঝছো নি ও তো গেলাম যাই কি আচ্ছা রে ভাই আচ্ছা কিতা লেগে আইলা Ya Allah. এটা কিতা দিছে মেম্বারে দাদা মাস্ক দিয়া গেছে মাস্ক দিছে এটা কি মাস্ক তামা দিছে তো ভিতরে নিয়ে খুল গিয়া দিছে 5 দিনের খানি দিছে তারা আল্লাহ ধরে একজন ওই মাস্ক লাগাইও আল্লাহ দিছে তো যাই হোক আল্লাহ তার বলা করুক আল্লাহ লকডাউন হয়ে তুই কোন বেমার রইলো আব্বাও গাড়িত গিয়াও বেড়া হান্তা লাগাইছো লাগা আর কোন ভিতরে লিয়া যা যাও যাও করে দাও যাও রে আমার খান দাদা কি কইরা দাও এ সীমা উতলা দে আইয়া আমি পারলাম না আমি একলা নিলাম তুই নিতে পারছ না তোর ও আবি আবি কিটা ভাই ওষুধ লই আইছি কি তার ভালো আছুনি আল্লাহ রে ভাই কতক্ষণ উপহার করছস রে ভাই বাইরে কেন লইরা হয় উঠুনি আচ্ছা রে ভাই তোর লেখা আছে গো আচ্ছা রে ভাই যাইরা আমি ভালো করক রে ভাই আচ্ছা ঠিক আছে ভালো করক দেখাই না আল্লাহ এমন এক বেমার দিলা রে আল্লাহ দিন নাই মায় বাচ্চার যত্ন করতে পারে না বাচ্চা মার যত্ন করতে পারে না আল্লাহ আল্লাহ বউ বাচ্চা আত্মীয় স্বজন কেউ খান্দার থাকে না আল্লাহ ও বেটি দিলবার গলার মাঝে বেদনা করে রে বুত এগুটা চা দে রে বা এগুটা চা দে রংসা দিস আদার লেম্বু টেম্বু তা সকলটা মিশিয়ে দিস আল্লাহ জানি না রে আল্লাহ কোন বেমার দিলা তুমি আই রে কমাই তুই যাবো তুই যাবো স্প্রে মারো মেম্বার কিন্তু ভালো আছে স্প্রে দিয়া গেছে আল্লাহ তুমি ভালো থাকো রে ভাই আমার যদি নই যাক না দেখলাইনি একজন বেমার পড়লাম সব ওর সিম্পল একবারে নিল আল্লাহ আমার দেশে তো আমার বউ বাচ্চারে ভালো রাখ করে আল্লাহ বোনাই তো ভালো আছে এবার ঔষধ দিয়া গেছে পাক্কা আরাম ভাইরাম পাক্কা আরাম ভাইরাম যদি বেমার হয়ে যায় রে আল্লাহ
আমি কই যাইব যদি ধরা পড়ি যায় ডাক্তারে আমার লইয়া যাইব কি নিয়া কোনানো নিয়া মারবো আর কিতা করবো কুঞ্চি মানুষের জ্বালাইয়া ফেলাইছে আর না ইঞ্জেকশন দিয়ে মারিলাই আমার মারিলাই ডরও করে আমাকে রই যাক আমার যে সাথে ওর মারি উঠলাম আমার দুগু বাচ্চা আমার দুগু বাচ্চারও নিয়ে যেত দেখো হাই রে গাড়ি 2 দিন গেলাম না গাড়ি আর কত বড় কাম গোটাইলাম আল্লাহ কি যা খাম বাড়াইছে রুজি করছেন না 2 টাকা আর খাম বাড়াইছেন 10 টাকা না যাইতাম পারাম খান্দাত না চইতাম পারাম হ্যাঁ ওই আল্লাহ কি চুরি করলাম এই ডাকে চুর ডাকো আল্লাহ জানে রিপোর্ট কি তাই আম্মা আজকে না আব্বার রিপোর্ট হওয়ার কথা ওই রিপোর্ট কি তাই ভাই আল্লাহ জানে ওইরে আমার দান করো নাই কি যা খাম বাড়াইছেন বাড়াইয়া এখন ওই আমার দান করো নাই কিতা হতাম ও দোকানদার যাইতাম পারাম না রাস হইতাম পারাম এমন খাম বাড়াইয়া আইছে আম্মা রিপোর্ট আজকে আইবো তো ওগুলা কি দেখো না কিতা হয় আল্লাহ তো দেরি হয়ে গেল রে রিপোর্ট তারা দেরি করে কেন আমার বাবা লাগে লাই তো কিতা হয় রিপোর্টের মাঝে আল্লাহ দোয়া করো আল্লাহ রে বালা রিপোর্ট যেন আইতো আল্লাহ দোয়া করো সবার ভালো আইতো আল্লাহ রিপোর্টটা যেন নেগেটিভ আইরে আল্লাহ পজিটিভ হইলে কোন নিয়ে মারবো কোন হাসপাতাল লইয়া যাইব বাবা তুমি চিন্তা করিও না আল্লাহর রহমতে রিপোর্ট ভালো আইবো আমি আশা করলাম বুঝছেন আল্লাহর কাছে দোয়াও রিপোর্ট ভালো আইব আমিও বাবরাম রে ভূত আমার তো এখনো দিনের দোনাই না ওষুধ দিছি দোনাই ওষুধ খাইয়া আমার মোটামুটি একদম ভালো ওর আরাম লাগে আগে জেলা মুখ লাগাও মুখ খুললো না আগে জেলা মুখ খুললে মাত্রা আগে জেলা অশান্তি করতে ইলা করেন না ಇದು গলার বেদনা বহুত আমার কমছে মাথার বেদনা কমছে ও আব্বা ও তাপটা একটু একটু উঠে যায় সাসা আল্লাহ ভালো করো রিপোর্ট ভালো আইবো আব্বা তুমি চিন্তা করো আমি বাবরা দুদিন গো ভাই বাদাইয়া বুঝছনি তো সকল দিন নিব কুন্ডার কথা চিন্তা সকল দিন নিব সব রে লইয়া যাইব বুঝছনি এটা কইও না আম্মা বুঝছনি রিপোর্ট ভালো আইবো আব্বা তুমি চিন্তা করিও না আব্বা তুমি তো মোটামুটি বালা তে তুমি অত টেনশন করে রাখেন টেনশন করিও না রিপোর্ট ভালো আইবো বুঝছনি মাইরে আমি রুগে হেরান হইছি না রে ভাই আমার টেনশনে কোন রিপোর্ট দিব কোন রিপোর্ট আইব ও আবি ও Karat Ali ভাই যাই না কিচ্ছু হইতো না এটা চিন্তা করিও না ওই দেখে আইছে কোনটা করবা কে আইছে তারা আইছে রিপোর্ট লইয়ে মন আইছে রিপোর্ট লিয়ে আইছে বাও আয় আটো আইরা বাবি কই গো বাবি আল্লাহ কি আইছে রে রিপোর্ট আইছে তোরা রিপোর্ট আল্লাহ কি আইছে রে ভাই রিপোর্ট আইছে ও ভাই রিপোর্ট আইছে ভাই করে কি আইছে কিটা রিপোর্ট আইছে রিপোর্ট ভালো আইছে রিপোর্ট ভালো আইছে আল্লাহর রহমতে ভালো আইছে আল্লাহ আল্লাহর রহমতে আপনারা বড় সকল রিপোর্ট ভালো আইছে বুঝছেন আল্লাহ আপনারা কেউ করুণা নাই আপনারা আজকে থেকে বাইরে হইতে পারবা ইয়া আল্লাহ পুরো জিতা মানুষ মারিলা ওই রে ভাই ও একবারে আসা কথা কইছে জিতা মানুষ দাদা ওই যে মা ভাই রে ভাই একবারে আসা কথা কইছে আল্লাহ আমরা কেউ নাই না আরে খাদ্য না ভাই আরে ইয়া আল্লাহ আমার জান আমরা তো মনে করো এই যে আমার জান কি হতাইছে রে ভাই এই যতদিন ধরে টেনশনে বাপ নাই খানি নাই ঘুম নাই ঠিক আছে ভাই তোমার যে যেগুলা তুই যে রে ভাই ওষুধ আইনা দিছলে ও কিন্তু আমার কমে গেছে কইলাম না বুঝছত নি কমে গেছে এটা মারি লিলা রে আমার মারি লিলা রে ভাই আমি তো আরো বাইকে যাইতাম কি আসলাম বাড়ি ঘর চাইরা রে ভাই আমি বাইকে যাইতাম আমি তো কইছি আইও না ভাই রে ভাই কি করবা ভাই এর তো সতর্ক থাকতে হইবা না সতর্ক থাকতে হইবা আমারে মাইরা তোমরা সতর্ক থাকতে আল্লাহ জালাম গালি আমরা কেউ রুইতা করোনা ভাইরাস নাই বুঝছনি সারা গাঁও উড়াই দিছে সারা গাঁও উড়াই দিছে আও আইও গো রে আরে ভাই সারা কথা খাই ওই আইও আও সাউ খাই রে ভাই আমার বাড়ি তুই আল্লাহ কোন চিন্তা করছিস আমার পেটে কোথায় দিল এটা ইয়া আল্লাহ আব্বা তোমার ও আল্লাহ এটা কি করো ও মাই গড আল্লাহ গাড়ি হয় না রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ রে ভাই
গাও মারি দিলাম গরো তাই কেউ কয় না রে বাবা মাফ হইরা দাও হ্যাঁ তুরা চারটা লিলাই তো হ্যাঁ আল্লাহ 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 এই কোন অবস্থা রে বাবা গাব দেশে দেখাই না কিদন জামি নেন ইয়া আল্লাহ তবিক গরো নিগো ভাই চারটা বিকা দাও গো কি দিন জাল করছে ভাই আজ গাই লাঞ্চে বিকা দিতে জানো চাই না ও কি রে হলো রে কিটা যে হইলো আর কোন বুঝতে দেব না হাও করতাম পারি না দুটা দূরে গেছি তাই গো মাই সেটা বিকা দাওতে ইয়াল্লা করো নি গো ইয়াল্লা যাও দে না কি কইতে গেল করো তাই তুই কইব না মাফ কইরা দাও আস্তাটা গাও মারি দিলাম আদা সে চালু হইতো না আর মে দরজা যাইছি ইয়াল্লা কই গো ও মাই ইয়াল্লা 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 দেওয়া যাও হইতে দিলা না বিকা দিবা ওরে ইয়াল্লা না ইনার হইতো না বেলা হইতো না ও কিরে ভাও লোক কি আরো দেখগো লইতো না দেখি তো ওকে রাতে লিখে গামি লিখলেন আদা সে চালু বিচার করি ইয়া আল্লাহ তবিক গরানি গো ভাই ওই নকল গো চারটা বিকা দাও আমি কি বেটা রে ইয়া আল্লাহ ও এক করে গেছলাম গো ভাই বিকা দিত কিটা জবাবও দিছে না আস্তা দিনে আদা সে চালু ভাই কিটা লয়ে যাইতে আর কিটা হইতা কই গো গরো নাই নি ও ভাই জবাবও দে নাই কিটা বিকা দেখো কার না দে একবার তা যদি বারে দেখতো আমি তো দেখলাম না কারাত আলী ভাই কত সুন্দর আরে এই তুই এই জায়গায় তোর ভিতরে ভাই গেলে তোর সাহস কত মারা মারা যা না বাবুর বুড়ি বিয়া করছি তাই আনছি ওদিন চাল নিয়ে তাই সকাল থেকে কাম করতে করতে জানার কাম শেষ একটা পাক লইয়া যাইতো তাই পারতো না এই এই তুই না কিতা চাওয়া চাওয়ি করো ভাই আর হইও না কিতা পাক্কা সময় ধরে নইতাছি আমি তার কিতা লাগি হইছি বুঝা না সর রাইছি বিক্কা লাগি তোমার ওয়ে তো বিক্কা দিবা দূরের কথা জবাবও দিলা না রে ভাই আর কইস না রে ভাই এমন বাবুর বুড়ি আনছি উগা আরামজাদির কথা কইস না তাই বুদিন চাউনি আমকা বিলাইবেন না কাউরির বুড়ি বিলাইবেন না খায় রে ভাই তাই কপায় বুন দে ভাই ভাই রে ভাই আর কইস না গেছলাম তাই বাবুর বাড়ি বুঝছত নি আমারে জিগারে খাইবা কিটা আমি বুদিন খাইবা এ বলো দিকে ইয়াল ভাই নি তুমি না না এ বলো দিকে আইনা দিত আমারে দামান গেছি বুঝছত নি আমারে কই খাইমু বুদিন কিটা আমারে বানাইয়া দিত ইয়া মালিক তা দিলাইবেন না আর রাতরে বিক্কা দিলাইবনি না রে ভাই পাক্কা শুনলা দেখ আমার খেতে আমারে কোন জায়গা কম আছে বুঝছত নি কত বড় বিলাই রাতি গাউরির ভাই কতদিন মারছি গিরছি ইয়াল্লা আদলান্তে পারছি না বেটা দেখ রে তোর বুকে জান বাড়ি যা কে তো বুঝছত নি সকাল থেকে বই সরাল ভাই যা বুঝছত নি ওরে গরুরে খানি দিয়াও জায়গাটা লইয়া আইছি তাই পারে না চারটা পাত লইয়া যাইতো তাই বুদিন টাউনিয়া খালি পেছন করবো আর খালি পেছন করবো আর খালি লিপস্টিক মারি দেওয়া আর রে ভাই জানসনি করছে কিতা বুঝছত নি মানুষ দুজন কজন কন্যা বেটা বাদ হয়েছে না ও ভাই আমার মায় খালি তাই খালি টাউনে দি যাইতা আমার বাপ ঠিক আছে রে ভাই বুঝছত নি তাই ও কইছে আর মা কথা তুমি পালাইতে পারেন না বুঝছো নি ও ভাই ভুল আমরা গৃহস্থী করি আমরা খেতে আমার কইছে না নি রে ভাই আগর বাপসা সাইতে কইতা বুঝছো নি গৃহস্থ ঘরের বান্ধিও বল একবারে আসা কথা বুঝছো নি আমার বাবার বুড়ি আইছি রে ভাই এটার বুকে মরি যাও তাই দে কত সময় ধরে শিখলে যাম না তাই ইয়া দরজানি খুলে জানি ভাই আমি আধা ঘন্টা ধরে আরে বেশি হইব রাখতে কেউ নাই বুঝা যার ঘরে কেউ নাই এ বাড়ি তুমি যদি একটু আমাইয়াও তুমি কিছু লইয়া যাইনি নাও দেখলে নানি বকরি আমার গাছ আমি না গাইছি ভাই দুইটা বকরি দুদিন গাছ খাইতা গাছ আর হইনি না 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 হইতো না বকরি একটা সইলি হইতে আর হইতো না ও গেটও যদি লাগাই দেগি তোমার লাইনে ওনা হবো বইটা গেটও গুলা দিলা না তোমার দেখ কত বড় নবাব কইয়া লাভ নাই রে কইয়া লাভ দেখ সুখ নি এটা কইছে নানি লেখা পড়া কইরা শিখি তার আমার লেখা পড়া এই দেখ মস্তানি আছে ঘুমাইতে ধীরে না বেটা বিপদ একটা বিপদ
গাউরা বেটারে তুলি লিছ তুই ইয়াল্লা আমি কি দাওলা যাও বাইটা কি বাইরে আসু যাও পার ভাই তুমি তুমি কম মার দিতে পারবা কম মার তো বেটার তো একটা লন্ডন জানোনি বেটার লন্ডন তোমার কি কইছে ভাই ইয়া বিটরাটাই গলাই দিব গো উনকা ফ্যাশনের রানী পেটের বুকে দাম দেন না আমার সকাল থেকে আলবাই দেইতে বসির আলবাই এই যাও এ ফকিরে ভিক্ষা যাইতে দাও না আমারে তুমি ভাত খাওয়াও না বাজারও গেলাইব আইন না দেখি ও তানোর একটা দুষ জন যাইবা না উবাইবা জন যাইবা না উবাইবা কইলো আবার সেট পড়ি যায় কোন সময় আমি রামতাম আর কিতা করতাম ইয়াল্লা ভাবি ইয়াল্লা ভাই সাহেব নিব ও কিতা করে বালানি ও বালা আছি কোন দিন আইছো তুমি বিদেশ থাকি ইয়াল্লা কইন কইও না কালকে আইছিল লন্ডন থাকি আইয়া হারিউ তোমারে দেখার লাগে আইছি আমি আমার যে টানা জানে টানের এলা জানি রে ভাই তোমার আমারে দিয়া মায়া আছে যে তুমি আইও আমারে দেখাতাইবা তে আনছো নিতে ভাবিলা কিছু ইয়াল্লা গো ভাবি তুমি আর কইরাইনি তুমি আমার জানার জান ফরানোর আধা খান গো ভাবি তোমার লাগে কি আনতাম না কও মুখ দিয়ে কইলে কি লাভ লন্ডন যত সময় আমি ঘুমাই যত সময় কাম করি অত সময় খালি তোমারে আমার চকু দেয়া বাসে গো ভাবি ও দেখো আমার ফোনটা কি কত দামি ফোন তোমার লাগে আনছি গো ভাবি দেখি ইয়াল্লা যে সুন্দর মোবাইল এরে আমার বাইরে কইও না 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 বাইরে হওয়ার লাগে কি দামি আনছি সুন্দর হইছে আমি খুশি হইছি আচ্ছা ফোন দি মনে রাখতে ফোন তো দিবা আচ্ছা ফোন দেওয়ার লাগে তো দিলাম কি সুন্দর আচ্ছা রে ভাইবা কদিন পরে আইছো চা খাইয়া যাইবা বউ যে সুন্দর মোবাইলটা আমার পছন্দ হইছে না গো বোন চাও খাইতাম নাই সময় হইলে সব তো খাই মনে বুঝছেন তে যাই কি গো বোন আর আমার মুখে একটু খেয়াল নজরে চাইও পাইসাব যে সময় ঘরে থাকুন না মরে ড্রিঙ্ক করিও তে এখন উঠি যাই ভাবি আচ্ছা যাই কি আইও ইয়া আল্লাহ আইলাম তো বাজার খরচ কইটা যাই হোক ও বুলবুলি বুলবুলি আইরাম কি হইছে আইছনি ও ধরো বাজার নেও কি টানলাই ও আনছি আল্লাহ যেটা ভাগ্যের মাঝে আছে মাছও আনলাই না ওলা খাই ও হাগো গো টানলাই নি এরে কইলেও তো সুখ দেখাও আমার লগে বরাবর কু তুমি ও ফসালে বাস তোমার জেলা তোমার শরীরের ওয়ানা যত্ন না ইলা তোমার বাজারে ও তা ফসা হাগানছনি খাইতাম মাছও সেটে আনলাই না কি তার লাগিছে আমার আব্বা তোমার লগে বিয়া দিছলা খালি তোমার খালি ফসা বাজারি আর ফসা বাজারি তোমার মায় তোমার বাপে আর তোমার ভাইয়ে কিত্তা খাইরা আইতা আমরার দেখা আছে আর আমার লেবাস নিয়ে খালি কথা কইরা ইটা লেবাসও যে গেঞ্জির দাম কত ইটা 6টা প্যান্টের দাম হইব আমারও গেঞ্জির আর লঙ্গির দাম কত ইটা 7টা প্যান্ট কিনা যাইব উল লঙ্গি দি দেখতে আর বেমিন্দা আর দাও মুক্কান ফুসার পাস কইরা আমার মা বাপে ভালো ভাইয়া মুতনে ওকে প্যান্ট পিনদা দেখছি ইটা ওয়ো তুমি মুক্তি কইলো আমার এই লঙ্গি দেনে আমি কেসকুন্দা মারি গিয়া দৌড়ি বালা দেখেও গিয়া বিয়া করছো আর মাতিও না কম মাতো আমি নাই আমার মা বেশি মাতবা যদি বাপর বাড়ি সুজা যাই মুগি তাক বাই একলা একলা না ও এখানে পাইছো তোমার খালি বাপর বাড়ি আর বাপর বাড়ি হায় রে বাপর বাড়ি রে ইদানি আমরার চিনা আছে বুঝছনি তোলো দান নাই আর 3 টাকা তোলো 12 কেয়ার জমিন বন্ধ আর রাস্তার কান্দার জায়গার তো আর হিসাবও নাই আল্লাহ কি আমারে দিতে কম দিছে না খালি বাপর বাড়ি আর বাপর বাড়ি যাও না কেন বাপর বাড়ি না করছি নি কেউ একটা দিন শান্তি পাইলাম না খালি গরো কান্দা দিলে খালি কেট 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 করে ও ভাই আয় গো মা ভাই আয় নবো খালি উদলা থাকস কেন ওগো পিন তোর বাপ একটা হসুবা তুই আর একটা হসুবা হইছো তোর না হইলাম বেটি সুন্দর হইয়া থাকতে কিতা করছ নে আম্মা জেলা গয়লা হুনিস বুঝছত নি ওগো পিন ও ভাই আদ দে ও দেখছ নি কত সুন্দর লাগে না আমার ফুরি রে ইয়া ও বো আম্মা কোন বো তেল দিতাম নি মাহায়া কিরিম দিতাম নি দেখি আমার ফুরির মুখ কুতা মাই গো যে সুন্দর লাগে বো অন
এমন এক গাও বুধ গোমাই তোর বাপরে আর মানুষ করতে পারলাম না। আল্লাহ আমার কপালে রাখলো খানে যে আমার বাপে ও বেটার কাছে বিয়া দিল, আমি নাও করছিলাম। না না নাও করছিলাম মা ইগে বুড়িরে শিকাইলি রায় নানি। ওই শিকাইলি রাম আর মাতিও না তুমি, সুরতে আসনি তোমার আরো তো মানছে খেত খামারি করে। খালি গাউবত জেনে করো, কিতাব বুঝা গাউবত করো। গাঁর মানুষ কিতাব বুঝছো নি তুমি? আমার কিতাব দেখতে অত সুন্দর লাগেনি, সারা গাঁর ফুরিন পাগল আসলা আমার লাগি। তোমার বাটা যে নেওয়াইছে ওখানে বালা। আমরা গাঁর মানুষ একবারে সহজ সরল, তোমরা ইয়ে জেনে শহর গিয়া দল হইয়া বইতাছ, যা আবে যাবে যায় ঝামেলা সকলটা ওখানে তুই আছো বুঝছেনি। আর খালি বেসন আর বেসন, হাই রে বেসন রে, হাই রে বেসন। এরে কম মাত্র তুমি, তোমার কপাল বানাতা না, তোমার বুলবুলি হইয়া তুমি থাকো। আমার ক্ষেত আমার ইটা তোমার আর দেখা লাগতো না, ফুরিয়ে গো আল্লাহ দিছে। ইগুর মুখাও তুমি চাইরাই না, এখন ক্ষেত খামারি না করলে হইব নি? ওটাও ইটা এবার লইয়া চললে হইব নি? করতাইনি তোমারে না করলাম নি, আরো মানুষ কিলা চলে, খালি খেত করো দেখে গাওয়াও ইয়া থাকতাইনি। তো কি কইলা আমি ক্ষেত খামার করো সুন্দর নাই নি? আমি কিটাও সুন্দর নি, দেখো সাইন কত সুন্দর আল্লাহ চেহারা দিছে। তাই নিয়ে একটু দল ইউজন করি, তাই নিয়ে গেছেন বুলবুলি। হাই রে আমার বুলবুলি রে, জানি নামে বুলবুলি খামে কুনতেও নাই। ও পুরিয়া করে লই আবো বাদ দিরাম। দিবাই বাত পেটর বুকর জ্বালায় বন্ধ গিয়া খেত করি চাইটা বাত। ও দেখছনি ও আমির আলী জমির আলী সকলটির বউয়ে বাত লইয়া যায়, কি সুন্দর বাত চাইটা নিয়া দে খেত বইয়া তারা খাইলায়। আমি আইয়া গরু খাওয়া লাগে হ আমার শিৱাগি রে। হাই রে হাই, বাত খাইছো নি মা? বাত খাইছো? দিছে নি বাত চাইটা? এই দেখো পুরি তারে রাখছে কি লাগা, নিজে একবারে এন্ডা সাজি যায় রে। আর পুরীর চেহারা দেখো, হাই রে হাই। যা আমার পুরি আমার লাগানো হয়েছে। খেতালোর পুরি বেটে খেতা লইবে, চিন্তা করিস না। বাবার সম্পদ আছে, ক্ষেত আছে, গৃহস্থী আছে, বাবা খেতি আছে, খাইবে কত? দামান দরকার করে কিনে আনবো আমার পুরীর লাগি। এরপরে টাউনে দিতে যাইতাম না আর, টাউন পুরি বাতিছি পুয়ান বিয়া করাইতাম নাই। তালো লইয়া ভাত খাই তাই, আর আমরা বইয়া পাঞ্জা লইয়া পাঞ্জা মাইরা খাই যা যারে তা। No puedo, amor. Si no, no puedo. Amor, ay. Oye, lo hice uno porque... Tú me candido nada más, Ayram tu, atu. Ayram tu. Mai, está echando. অবস্থা খারাপ করে রাখছে না। হে তারে দিলাম বেলা লাগিয়ে আরো করলো একটা কাম। লাইনো কিতা বেটি ওগো তোর মা কই? ওবাই গেছুন কি? কার লগে গেছুন? জুড়ে গো গো বুঝলাম না। লাল মিয়া চাচার লগে? সর্বনাশ, এ সুরা তো আইসে গেছে, আমি জানতাম। হ্যাঁ এ কামটা করিলি যে আমার তো বড়া ডুবাই নিল। হ্যাঁ কি কাম করলো দেখলাইনি? এত লন্ডন থেকে আইয়া ওবাই দিয়ে ঘুরাঘুরি করছে, কদিন মারছে। ইয়া আল্লাহ, ওখানে আমার পুরি গুতারে লইয়া যাইতাম কইবা।
আইও এরে কিতা তুমি ওপাই কই লইয়া দিবা এখানে তো বাসা ভাড়া রাখছি তোমার লাগি হেনে তুমি বাসা ভাড়া রাখতে হেনে তুমি না কইলা তোমার বাড়িতে লইয়া যাবা আমারে বাড়িতে লইয়া গেলে বুঝো না ই যে বেটি মারিয়া রাখতো না তোমার লাগে কত সুন্দর বাসা রাখছি আমি মানে বালা পাই করতে করি তো আমি কত সুন্দর বাসা রাখছি তোমার ও লাগে তোমার ইচ্ছা আমি তোমার বালা ভাই আমি কত তুমি আমার বাড়া বাসা রাখতে আমি খুব ভালোবাসি বুঝছেন এর লাগে তোমার লাগে কত সুন্দর আলাদা বাসা রাখছি তোমার লাগে আর ভিতরে গেলে তোমার লাগে সব তাও ইটা কিটা কসুরো তুমি আমারে রাখতা এটা আস্তে আস্তে সেটিং হইব এখন সিলাইও না ওকে এখন আমরা আইছি বই মাকুনে তোমার লাগে আর এটা নতুন মালটাল সব আইনারি সেটিং করব বুঝছেন এরে তুমি তো কোনো সিটার উটারে করতে না ও নো সাই তোমার লগে আমি সিটারে করতাম কেনে খসাই তোমারে আমি বালা পাইও বলছি বুঝছেন তোমার আমার যে সুন্দর লাগছে তুমি তো যে সুন্দর বুঝছেন তোমার সুন্দর দেখে আমার মন বলি গেছে একবারে বুঝছেন লন্ডন তো আমার ফটো যখন তোমার মুখে আমার চোখটা গেছে বুঝছেন তোমার আমি লন্ডন লইয়া যাইব তুমি কোনো চিন্তা করবা না ওকে ওই ওই লন্ডন লইয়া যাইবা ওটা মা জানি কিলা হতাম কিলা থাকতাম কোসাই তুমি কি তা আমার বিশ্বাস করো না কিলা বিশ্বাস করতাম তুমি কইছো বাড়িতে লইয়া যাইবা লইয়া আইছো বাড়াটি বাসা এখন আউলাই যাওয়াই এখন সবটা সেটিং হইব নতুন বাসা রাখছি তো বুঝছেন সবটা সেটিং করব আমি কিছু জানি না জেলা বাবা আল্লাহ করো তুমি লন্ডন যাবে এখানে নিশ্চিত থাকো ওকে ও এরে কি তো ইসে কিতা চিন্তা করো চিন্তা করমু না নি ভালো লাগে না আমার কোসাই কিতা করতে তুমি কোনো চিন্তা করিও না আমরা বিকালে বাড়াইয়া মার্কেটে যাইব বুঝছেন গিয়া তোমার ইচ্ছা মতে তুমি ফার্নিচার লইবা তোমার ইচ্ছা মতে তোমার যা লাগে তুমি তা লইবা বুঝছেন এখন তো আমি তো জানতাম না যে তোমার অত সকাল আমি আইনি ভাবছিলাম তো দেরিতে আনবো বুঝছেন এখন যেহেতু তোমার দেখার পরে আমার মাথা আর জায়গা লইছে না বুঝছেন তুমি যে কিতা খো এরে ফেটো যে বুক লাগছে কিতা খাইতাম কিছু আনতে আচ্ছা তুমি বউ আমি হোটেল তো গিয়া খানি লই আইলাম বুঝছেন বউ তুমি আমি খানি লই গিয়া তুমি কোনো চিন্তা করো না আমি যাইলাম আর আইলাম ওকে আচ্ছা বউ তুমি আমি খানি লই জলদি আইও ওকে আল্লাহ রে বুলবুলিনি তাই বাবার বাড়ি নিয়ে গেল কি আল্লাহ ইয়া আল্লাহ আমি যে আইলাম আমার ফুরিগুতা কিতা করে পানি তুনি যদি পড়ি যায় খেয়ে দেখবো আল্লাহ জানে তাই বা পাইছিনি গরো কিতা করে যদি আয় না আমার ফুরিয়ে কিতা করবো একলা ইয়া আল্লাহ দেখিও রে বা তুমি ইয়া আল্লাহ আমি কোনো ভুল করলাম নি ভুল হতে আইলাম নি আল্লাহও জানে ভুল করলাম না বালা করলাম মনে হয় ভুলও করি লেছি বুঝিয়া বারানিটা উচিত আছে আল্লাহ জানে কিতা হইব আমার একমাত্র হজর আলী ছাড়া তো আর আমার উদ্ধার হওয়ার কোনো রাস্তা নাই হজর আলীর বাড়ির যাওয়া লাগবো পত্রিকার দেওয়া লাগবো পুনানো দিনে তাই গেল মামুর বাড়িও গেছে না কোনো গানও গেছে না সব গানও তো তুকাই দিলে আমার তুই ও হজর আলী রে ভাই ভাই রে ভাই ও ভাই ভাই তোর কাছে আমি যাইতে হারলাম রে ভাই ওদের আমার বুড়ির ভিতরে রে ভাই বালাইয়া তুইয়া বুলবুলি গেছে কি রে ভাই তোর ভাবি রে ভাই গেছে কি কুনানো গেছে অত মনে হয় রে ভাই লাল মিয়া লিয়া গেছে কি দুই রে ভাই শুনা ভাই না যে এক কাম করছে বাসনা এক কাজ করো আমি তোমারে কই রে ভাই রে তুই তো পত্রিকাত লেখা লেখি করো ওই ওই ভাই রে
তোর যদি মনে হয় ভাই তুই পত্রিকাত কিলা লেখবে জানোস নি ও লাগান লেখিস রে ভাই আমার ফুরিগু তার মুখে দিছে ইয়া তাই যেখানে থাকুক যা ভুল করুক শুদ্ধ করুক যা কিছু করুক আমি সপ্তাহ 4 দিন রে ভাই আমার বকু তাইতে রে ভাই আমার ফুরিগু তাদের দেখে তিমর লাগানো হয়ে গেছে রে ভাই আমি ফুরিরে বালতাম কিলা রে ভাই তোর মনে কর পত্রিকা তোর লাগান লেখবে রে ভাই আচ্ছা লেখবে তুমি যেখানেও থাকো তুমি তোমার বাচ্চার মুখে দিছে ইয়া তুমি দেখা করে আইও শুননা ভাই আচ্ছা 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 তুমি চিন্তা কইরো না আমি ও যাইরাম তুই ওদিকে গেলে কি লাগলো অর্ডার তুমি না কালকের পত্রিকা যাইব কালকের পত্রিকা যাইব ভাই ভাই খাইছো না আমি কই আমি পত্রিকা কালকে দিরা আমি বুঝছো না পত্রিকা যেমন ভাবে আর একটু সাজাইয়া লেখমু যাতে খাই লাইতো হইব বুঝছো নি আর তোমার আমি ফোন নাম্বার দিমু নে নিচে যাতে যোগাযোগ অবশ্যই আইব আমার নাম্বার দিস তোর নাম্বার দিস রে ভাই দিস রে আচ্ছা আচ্ছা তুমি না সমস্যা না তুমি চিন্তা কইরো না যাও বাড়ি যাও ভাই নি রে ভাই বাড়ি যাও চিন্তা কইরো না চিন্তা দেখলে নি কিতা করলো রে ভাই চিন্তা করবা কোনটা ভাইলো জেনে লাল মিয়ার কাছে রে ভাই আমার সন্দেহ লাগে রে স্যার আর কোনো রাস্তা নাই রে ভাই নিচে ও তো বুঝছি আমি বুঝলাম দিমুনে গরিবর দন লইয়া গেছে কি আরাম দাদা লাল মিয়া টাকা দুইটো হইছে দোকান পড়ার বেটি ভাগে যা লইয়া গেছে ব্যবস্থা করতাম হইব ইয়া আল্লাহ আল্লাহ জানে কোন নিয়ে আইলো আমার বউটা ইয়া আল্লাহ ও কোথায় রে ইয়া আল্লাহ গে জুট লাগাই দে এখন আমি কই দিতাম এ কোথায় আল্লাহ আল্লাহ রে এ মুখর রসুস গেছে কি আবার কান মুখ দেওয়াই রস আইছে কোথায় রে এ কোথায় ওই রে ভাই তোর বই নাইছে নি রে ভাই খোসাই নো না দুলা ভাই আপা তো আইছেন না ও কিতা কষ্টে গেল কুনা নবে আমি তো কাইল থাকি তুই ইয়া ভাই রাম না রে ভাই আমার বুড়ি গুতারে রে ভাই গরর ও দাইরো তো ইয়ারে ভাই বুঝছত নি দাইরো তো ইয়ার গেছে কি কই রে ভাই রাম না ইয়া আল্লাহ ই কিতা কো দুলা ভাই আর কোন গানো তুকাইছো আর কইছ না রে ভাই আমি ফজর আলীর কাছে গেছি ফজর আলীরে গিয়া কইছি রে ভাই তুই পেপারও দে পত্রিকা দে দুদিন কোনো গুলো গিয়েও থাকে ভাগ্যও থাকে আইও রে ভাই আইও আমি গেছিলিম আমার বুড়ি গুতার লাগি রে ভাই ইয়া আল্লাহ কই গেল আওতে আমরা তুকাই গিয়া আও দুলা ভাই তে দেখি গিয়া বাড়ি দিয়ে গেলা ওই রে ভাই মনে কই তোর বুবুর বাড়ি গেছে কি রে ভাই আল্লাহ আমার বুড়ি গুতারে লিয়া কই যাইতাম আল্লাহ আল্লাহ রে মাই কিতা করবে তোর মা কিন্তু বুঝলো না আল্লাহ আমার বুড়ি গুতা কান্দিস না রে ভাই আজকে সারাটা দিন বাজে সাইডটা বাত হই ও কারাত আলী ভাই পারিও না রান্দাম কিতা রে ভাই বাইরে তোমার তো দিন অবস্থা খারাপ ওর ভাই দেখাম বুঝরাম জানরাম যাচ্ছি রে ভাই মাটি চুরি গুতারে লইয়া কিতা করমু রে ভাই মা আমি এক নিউজ দিয়ে আইছি দিছত নি রে ভাই ওই খালি এটা লিংক লাগাই আরো দুই একটারে কইছি স্যার ইয়া আল্লাহ রে ভাই যে বাইরে তোর কাছে নিউজ থাকো তুই ওলা দিস রে ভাই বাইরে কইস নিউজ থাকলে আমি আইতো না আচ্ছা কইস রে ভাই বুঝছি আমার পুরি গুতার মুখে দিস আইয়া রে ভাই কইছে আইতো আমি তো এরকম তা কইতাম না লাগবাইলে তো দুইটা নিলাম না ওখান তো খবরে তো দিই ভাই কোন লাগান নি তুই দুইটা আনতে পারছ না আমারে খবর সে লিংক দিছি আমি খাজনা কইয়া লইয়া দুই ঠিক থাকে সপ্তাহের ভিতরে গুইরাই তুইবা নাইলে পুলিশও ধরতে পারে আমি পুলিশও ইনফর্ম কইরা তুইছি বলে ওই রকম লাল মিয়া তো সুকুল করে কইরা অমুক রে এই সেই কইরা নিচে কি হবে লাল মিয়ার তারপরেও লাল মিয়া নিতে পারে রে ভাই কারণ দেখ আবার তো বাচ্চা তুই বেটি জানগিনি রে ভাই পাইছি না রে ভাই বহু লাল মিয়া ইতা করছে সকল দোষ লাল মিয়ার দিয়েছি বুঝছো নি यार जो करो चिंता कइरो ना তোরে দেখলাম বাক্কা ভাই লাগে টাকা পয়সা এটা যত লাগে রে ভাই ভাই দিমুনে রে ভাই আচ্ছা এক সুযোগ কইরা দিও তোমার যেদিন দুশ্চিন্তা মুক্ত হয় রান্না বাড়া করতাম পারি না রে ভাই রান্না বাড়া করতাম পারি না আমার পুরি তারে তিন মানে আচ্ছা রো ভাই তে যাই গি আমি ইয়াল্লা ইনে ফোন দিছনি লন্ডন থেকে হ্যালো আসসালামু আলাইকুম কিতা এখন মোবাইল আছে তুমি যে লন্ডন গেলা আমার তো একটা ফোন দিলা না আমার লগে যোগাযোগটা পর্যন্ত বন্ধ করে দিলা
ও তো মালিকে আইয়া আমার তো খোঁজ খবর নিলেন আমি কিলাম খাইরাম কিলাম চলরাম মালিকে আইয়া গড়বাড়ার লাগি 4 মাসের আইয়া হড্ডা চাইরা গড়বাড়া আমি কিলাম দিতাম পৌঁছাই ও কিতা কইলা তুমি অত কষ্ট করি আমি মাল ওটা জুড়াইছি তুমি বেশি লিবার কথা কইরাইনি ও ওটানে তুমি আমারে বালা পাও আমার এতদিন ধরে খোঁজ খবর লইরা না আমার সব সারিয়া আমি তোমার লগে আইছি ওটা মাত্রাই নি তুমি আমার কথা বলো আমি কই তোমারে শর্টকাটে কথা কই তুমি তুমি আমার ঘর আইছো আর ফটার ঘর তুই বাকি আইছো না আমার লগে বাকি আইছো না আমার লগে ওই এখন আমার লগে তুমি বাকি আইছো এখন তুমি আমার ঘর থেকে আর ফটার লগে বাকি যাইবা না করি এমন একটা কথা আছে কি বলতাই ও কিতা কইলা আমি এটা আমি বুঝছি তোমার কথাটা বুঝছো বাট আর কোনো যোগাযোগ তোমার লগে আমার নাই গবই তাই থেকে তোমার লগে আমার কাট তুমি যে লাগাত পারো মালটা মানা দিয়া দিয়া উঠা আর করবা দিয়া যাও এটা মুখাই আমার মাফ করিয়া দিও পালা থাকো রাখলাম এ রে হুনো নো না রাখো হ্যালো হ্যালো দেখলাম আমি বিশ্বাস করি আইলাম আমার মা বাপ বাচ্চা কাচ্চা ফালাইয়া আমারও কথা করতুল দেখলাম কি আমার একটা অবস্থা করলো আমি আইলাম সপ্তাহ সারিয়া এখন না বাপুর বাড়ি যেতে পারবো না বাচ্চা কাচ্চার দ্বারা না জামাইয়ের দ্বারা আমি এখন কিতা করতাম কই যাইতাম এরে উনো কিতা খবর তোমার ওয়ালাইকুম আসসালাম কিতা করাও রাইতে না তো তাই ফোন দিছিলা বাইসা বউ বাইয়া মাত্রাম গরো নেট পান তোমার বাড়ার বিষয়ে কিতা মাতলা জিবা বাইসা দিমু কাইন্ডে কইছি কই আপনি বাড়ার লাগি হডা তাই কইছেন আমি একটা ব্যবস্থা করিয়া দিমু আপনার ই 4 মাস হয়ে গেছে কি ব্যবস্থা হইলো না তে কাম না এক কাম করো আমার বাসা কান্তা খালি করো আমি নয়া বাড়াটি ঢুকাই মনে তুমি মাল সামান লইয়া যাচ্ছ নয় যাও কি আচ্ছা বাইসা আমার কটা দিন সময় দক্কা সময় তো অবস্থা দিলাম তোমারে এরে উনগো বইন কালকে দিনের বিরতে টেকা মিলাইবা আর টেকা মিলাইতে পারো না মাল চামানা তৈয়া গড় কান্তা খালি করিয়া দিবা উনগো বইন শেষবারের মতো কইরাম 1 মাসের টাইম দিলাম তোমারে তুমি যদি টেকা মিলাইতে পারো তে মাল চামানা পাইবা আর নাইলে মাল চামানা বিক্রি করে দিম ইয়া আল্লাহ কি বিপদ পড়লাম মরার উপরে খারা গাও খাইলাম নি আমি এক তো ভুল করলাম এখন ভুলের মাসুল দিলাম ওই যাইতাম আমি কিতা করতাম যাই কি গরো কালকে 2 চোখ যাবাই যাই আমি পড়তে পড়তে হইলাম সারা কলি যায়াঙ্গারালো সখী আমি প্রেমাগুনের পুরা তোরা আর আমায় যা লাসনালো সখী আমি প্রেমাগুনের পুরা এরে বাবা আমার সাথে ভিক্ষা ধরে বা কত সুন্দর বেটি আপনারা ভিক্ষা দিতাম যেটা কোন চাই কাম কাজ নাই রে ধরে বা আমার একটা কামনে না কামনে না বাচ্চা কাচ্চা আছেন না বাচ্চা কাচ্চা থাকলে কাম কাজ করাও লেখাপড়া করাও কত সুন্দর বেটি 10 টাকা দিলেন বা 10 টাকা ও শুকরিয়া আদায় করুক ধরে বা আমি শুকরিয়া আদায় করুক খাইছি না 2 দিন ধরে 2 দিন ধরে খাইছেন না কাম কাজ করুক কাম কাজ করলে ওই 20 টাকা পাইবা ওইদে টুনটুনি জি কিটা বাবা যাও রেডি যাও মা আমরা তো ঈদের বাজারে যাইতাম তোমার লাগি কাপড় চোপড় কিনতাম জানি সুন্দর দেখে তোমার আব্বু জামা কিনলাম চকচক হইতে হবে কিন্তু যাতে সবাই দিকে ট্রাক লাগি যায় সারা মার্কেট বাস পায় পাইছি আর একবারে
যে একটা তোমার সুন্দর লাগবে আপু কি লাগবে যাও রেডি হয়ে গেছি আচ্ছা তাহলে আমি রেডি হয়ে যাও সকালে গিয়ে এবার ফসল হইছে বালা আমার পুরীর লাগি কি আইপে কাপড় কিনি আল্লাহ দিছে ওই বেটি টুনটুনি তুই রে বেটি সকালায় আচ্ছা বাউ রেডি হয়েছি যাও দেখো বাবা কিতা বেটি কি লাগান তুমি যাইরাই ওই সালা গোমাই তোর মায়ও দিত আমারে আর ওখন তুইও দিরে আমরা রাখাল মানুষ বেটি এর থেকে আর সুন্দর কি তুই আল্লাহ বাইরে যাই মনে নি বাজারও যাই মনে কিতা বিন্দি তো আইও বেটি আই আমরা তোর বাপ Karat Ali রে ওটা বিন্দু যে তা মানছে সিংগো ও একবারে দামি কাপড় বিনলে ও Karat Ali বইব আব্বা তুমি বুঝো না কেন এখন কি আমদানি হইছে না যাইব তো 3 দিন বাজার উজার করতে পারমু আর কত কত মানুষ খাইছে তুই নো কিতাবে হ্যাঁ মাই বাড়ির কি জানি দেউয়া দি বাইরে জানো দিতাই দোজে দি বাইরে তা বিক্কা দিতাই না হ্যাঁ আরে বাবা ইতা কইও না রে বাবা বিপদ পড়িয়া বিপদ তো হলো পরে আমার ভুয়া লন্ডন আমি শহর করি কেন ওইটা যেন কইতা মনে নাই নি দেখাই নি আলো আমি তো আজটা দিনে পাইছি না 100 এর কিন্তু বাক্কা দেয়া দিলাম আচ্ছা এখন কিতা করবে তো মাইয়া লাভ বইতো না এখন তুইও কি আমিও কি বুঝছিস ওরে বাবা আমার একটা পথ দেখাই দে রে বাবা দিমুনে বই দর তোরা বো না বো দেখো ভাই খাই রে বাবা কিতা গো বোন হইছে হইছে এল্লা রে ভাই আমি তো বিপদ করিয়াছি তোর ফুয়া লন্ডন তুই বিক মাগছ নে দনাই মার ফুয়া লন্ডন যাও আর আমেরিকা যাও কা দনাই মা যদি কুটিবিতি হই যান তারপর সয়ের সারতা নাই বুঝছো নি দনাই মরি যাবা আচ্ছা রে বাবা ভাই আমি কোনো কিছু চিনি না আমার তো লক্ষণ তাত রাখিস রে বা কোন কিতা করবে আজকে 2 দিন ধরে খাইছ না ও দেখ মাত্র 100 টাকা পাইছি রে বা ইয়া লাগে বই আমিও আস্তা দিনে 100 সালান জানো কিতা করবে কোন তাকস গুনা নতে ও গাঙ্গর হফার ইয়া আল্লাহ তোর যে কষ্ট আচ্ছা কই মনে আমারও বাড়ি খালি আজতে আইও আমার লগে কোন ভাই বোন দুই এক লগে থাকমু না ইয়া আল্লাহর ভাই গরিব রে ও ভাই রে ভাই রে 10 টাকা দিয়া দাও 10 টাকা দে রে বাবা আল্লাহ তোরা কি করে বা ভাই রে ভাই লে রে ভাই ইয়া আল্লাহ ইয়া রে বাবা ইয়া আল্লাহ ওয়াক্তা গেউছে ওই যে আমার ভাই ইয়া আল্লাহ আল্লাহ করে বড় বড় কিছু চিন্তা করবে ভাই হুনো আমি আর তুমি একলগে দিক না ভালো লাগে ভাই ওই ওই আশা কথা হইছে কি ভাই যাইও কোন নাই যাই কি তো আও কালকে আইমু ওই গো নাই বাকি মার্কেটিং করবে আমার কিছু না নি লম্বা লম্বা ড্রেস যে বাড়াইছে না তো লম্বা লম্বা ড্রেস কিনে দিবাই শুনতে ফুল আমরা আর শাড়ি তো হইছে বাঙালির নারী বুঝছো নি তুমি ড্রেস কিনতে কেন তুমি এখন বড় হইছো তোমারে শাড়ি কিনে দিমু আপু না 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 আমি ড্রেস কিনবো আমি শাড়ি কিনতাম না ও ওটা করতো গো মাই তোর মায়ও বুঝছো তুমি তা ভাই
ইয়া আল্লাহ কি তুই দিবি এত বড় বাদ না করে দে না শোভন কিতা করতাম বা আমি মাথাটা ঘুরা ও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কেউ নাই রে সাহায্য করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গো মাই তুমি কই দেখাইছো গো মাই ও আসলাম গো ভাই মনে করে গ্যাস্ট্রিক করবে না বুঝছো না 2 দিন ধরে খানি বনি না বুঝছো নি ইয়া আল্লাহ তোর তোর সাহায্য করো এবারে সাহায্য করো আব্বারে লই যাই ইয়া আল্লাহ ভাই সকাল যাও গো ভাই সকাল যাও আব্বা দৌড়িয়া ওখানে একটা মহিলা পড়ে রইছে ইয়া আল্লাহ রে ভাই ইয়া তোর সাহায্য করো রে ভাই সাহায্য করো রে বড় বিপদ না পড়ছি রে ভাই ইয়া আল্লাহ ওডি ভাই কি দেখো তোমার বাজান কি গেল ইয়া আল্লাহ রে ভাই ইয়া আল্লাহ এখন গাড়িও না ইয়া আল্লাহ কি করতাম রে আল্লাহ ধরো রে ভাই ধরো ইয়া আল্লাহ রে ভাই আল্লাহ ও আব্বা তুমি হরে গেলা এখানে আমরা ও কত মানুষ আমি যেতাম না কেন বাও না মহিলাটা পড়ে যা গিয়া বাও না আমি যেতাম না আল্লাহ রে কোন কিতা করতাম রে ভাই আমার কিছু না রে ভাই মেডিকেল না রে ভাই ইলা নিতাম গো বনগো এখানে গাড়ি হই না গো বনগো আল্লাহ তোমার আম্মা কই গো আল্লাহ তোমার আব্বা রে করো গা শুনা মাইনু গো সারো গো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ রে ভাই কত বললাম রে ও আব্বা তুমি তো কত মানুষের সাহায্য করো তুমি এই মহিলাটাই সাহায্য করো না আও না আব্বা আও না আমি যেতাম না আব্বা আও না দেখো না মহিলাটা পেটে বেঁধে সাইডটার আব্বা আব্বা আও না দেখো না মহিলাটা পেটে বেঁধে সাইডটার মহিলাকে তুই শুনছস না তো চিনছি না তো আও না মহিলাটার অবস্থা দেখো না আব্বা আও না ও আব্বা তুমি খেনে যাইতাই না আও না তুমি খেনে যাইতাই না একে চিনস নি তুই না খেনে যাইতাই না তুমি আও না আও কিয়া যাইতা আমি কে জানিস না নাই কে যাও তুমি আও না না দেখি ই তোর মা তো চিন্তা করে যাবে না আইরা মাইরা গাড়ি খান লই আইরে গো আইরে কপাল রে কোন কিতা করতাম রে আল্লাহ রে বাবা ও কিতা কই কই থেকে আমরা আইলো গো তুই কে ও আল্লাহ রে বা তুই কে আল্লাহ রে ভাই তুমি কইতে পারলাম রে আমারে সইসনা রে গোমাই আমি যে পাপ করছি পাপের সামনে আচ্ছা রে গো বইন কিছু ভাবছে আল্লাহ গো বইন কিছু চিন্তা করো ইয়া আল্লাহ রে বা বলে গাড়ি হইলো কিতা করতাম রে আম্মা ও আল্লাহ রে বা কোন কিতা করতাম রে বা আম্মা তুমি বাড়িতে লও আব্বা আম্মার বাড়িতে লইয়া যাই গাড়িও বাইলা না গো মা আমি যে ভুল করছি ভুলে সেবা নাই না না বাড়িতে যাও আমি বাড়িতে যেতে পারতাম না আমি মুকিলা দেখাই মুরে ভাই আমার আম্মা তুমি বাড়িতে যাও আম্মা তুমি ও বাড়িতে গো মাই কোন জরুরত আইতা না উলি তো ভাই ডাক দে তোর আপনি ডাক দে ইয়া আল্লাহ আব্বা আম্মার বাড়িতে লইয়া চলো ইয়া আল্লাহ কিতা করতাম আল্লাহ ইয়া আল্লাহ আম্মা আব্বা আম্মার বাড়িতে লইয়া চলো ও আব্বা ইয়া আল্লাহ কিতা করতাম আম্মার বাড়িতে লইয়া আল্লাহ কোন চিন্তা করতাম আম্মা পেটে করতে দিল না ইয়া আল্লাহ আব্বা তোমার ও আল্লাহ এটা কিতা করতাম ও মাই আল্লাহ গাড়ি হয় না রে ভাই ইয়া আল্লাহ কিতা করতাম